আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। সো এই ভিডিওটাতে আমরা হচ্ছে মেইনলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। বিষয়গুলো কি অ্যাকচুয়ালি ঘটতেছে বিহাইন্ড দ্য সিন ওইটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। সো লেটস স্টার্ট ফ্রম ভেরি বিগিনিং। ওকে? এবং আমরা ফার্স্ট একটা কাজ করি। আচ্ছা। তো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে ম্যাক্রো ইনস্ট্রাকশন জিনিসটা কি? আচ্ছা, এইখানে হবে মাইক্রো ইনস্ট্রাকশন আর এইখানে হবে হচ্ছে ম্যাক্রো ইনস্ট্রাকশন। ওকে, সো প্রথম বিষয় হচ্ছে আমরা জানি যখন আমরা হচ্ছে পাইথন বা জাভা সি সি প্লাস প্লাস আমরা যখন প্রোগ্রাম করছি তখন আমরা যখন যোগ করতে যাইতাম, ফর এক্সাম্পল এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এই ধরনের কিছু করতে যেতাম। তার মানে কি এক্স এবং ওয়াই যোগ করে এখন আবার এক্স এর মধ্যে রাখবো, রাইট? এরকম। অথবা যে কাজটা করতাম, এক্স এবং ওয়াই যোগ করতাম, যোগ করে আলাদা আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতাম, ফর এক্সাম্পল হয়তো এটা জেড এর মধ্যে রাখতাম। তো তার মানে এক্স এবং ওয়াই যোগ হয়েছে হয়তো সব জেডের মধ্যে চলে আসতো। বাট এখন প্রবলেম মানে এখন বিষয়টা হচ্ছে যে আমরা চাই যত সম্ভব কো ভ্যারিয়েবল ইউজ করতে। কেন? এটা আমাদের মেমোরি সেভ করবে। তো এই জন্য আমরা যে কাজটা করি, এক্স এবং ওয়াই ফার্স্টে যোগটা হবে, যোগ হওয়ার পর ওয়াই এক্স এর মধ্যে থেকে যাবে। এর কারণে যে কাজটা হচ্ছে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যোগটা করতে পারতেছি। ওকে, তো আমরা নর্মালি যোগ করতাম এইভাবে চিহ্ন দিয়ে, পাইথন টাইথনে বা জাভাতে বা এবং আমাদের রিয়েল লাইফেও। এখন আমরা হচ্ছে এক আমরা ইউজ করবো হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক বিষয়গুলো আমাদের মুখস্থ রাখতে হয়। যেমন হচ্ছে কয়েকটা জিনিস যদি বলি ফার্স্টে, লোড, এল এল এ ডি, লোড, সরি এভাবে না, এটা হচ্ছে এটা হচ্ছে এল ডি, লোড, এতে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর একটা জিনিস, একটা রেজিস্টার, ঠিক আছে, যার মধ্যে আপনি প্রাথমিকভাবে যোগ করে রাখতে পারেন। তো আমি একটু যদি দেখাই, অ্যাকুমুলেটর, বানান মেবি ভুল করছি, অ্যাকুমুলেটর ইন সিপিইউ। এই যে অ্যাকুমুলেটর, সো আই থিঙ্ক আর একটু বড় করলে আই থিঙ্ক ক্লিয়ারলি দেখা যাবে। কই গেল এটা? ধুরো। So, আমি এটা একটু বড় করি। এই দেখেন অ্যাকুমুলেটর, এটা হচ্ছে এএলইউ, ঠিক আছে? এই এএলইউ যে অপারেশনগুলো করে, মানে যে যোগটোগ করে, এটা হচ্ছে সাময়িকভাবে এটার মধ্যে রেখে দেয়। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে, এখানে তো ছিল আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক। সো মানে মেন বিষয়টা হচ্ছে কি এমন কাজ করে, সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউ মানে হচ্ছে সিপিইউ যে কাজগুলো করে এএলইউ দিয়ে, এএলইউ কি অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। ও হচ্ছে যোগটোগ এই ভাগটা টাইপের কাজ টাজ করতে পারে, ঠিক আছে, এই ইউনিটটা। তো কাজ করে রাইখে দেওয়া হচ্ছে এএল এর মধ্যে, মানে যোগফলটা আর কি। আচ্ছা, এখন দেখেন আমরা একটা ইনস্ট্রাকশন দেখি, মনে করেন অ্যাড, অ্যাড মানে কি যোগ করা। তার মানে কি হবে, অ্যাড অ্যাড এ এক্স, এক্স একটা রেজিস্টার, ঠিক আছে, মানে এক্স এর মধ্যে যা আছে, রেজিস্টার জিনিসটা কি, রেজিস্টার হচ্ছে তার মধ্যে আপনি জিনিসপত্র যোগটোগ মানে জিনিস বিভিন্ন ভ্যালু রাখতে পারবেন। তো আমরা যে আমাদের মেমোরি দেখি না, এগুলো হচ্ছে অনেক অনেক রেজিস্টারের সমষ্টি, যার মধ্যে কি ভ্যালু রাখতে পারি। আচ্ছা, বিএক্স এবং এক্স দুইটা রেজিস্টার সিপির মধ্যে আছে, ঠিক আছে? তো আমরা বলতেছি বিএক্স এর মধ্যে যা আছে এবং এক্স এর মধ্যে যা আছে দুটো যোগ করে এক্স এর মধ্যে রেখে দাও। এখন দেখেন এখানে ম্যাক্রো ইনস্ট্রাকশন বিষয়টা কি, সরি ম্যাক্রো না, ফার্স্ট আমরা মাইক্রো শিখবো, ঠিক আছে? মাইক্রো যদি আমরা বলতাম যে মাইক্রো ইনস্ট্রাকশন কি বা মাইক্রো ইনস্ট্রাকশন কিভাবে পারফর্ম হইতো, তাহলে যে কাজটা হতো যে ফার্স্টে সিপিউর কাছ থেকে সিপিইউ বলতো যে বিএক্স এর মধ্যে যা আছে সব এখানে নিয়ে আসলাম, এটাকে অ্যাকুমুলেটরে পাঠায় দাও, সরি এএলইউ কে পাঠায় দাও, এএলইউ কে পাঠায় দাও। বিএক্স এর মধ্যে যা আছে এটাও এলইউ, বিএল এর সরি এক্স এর মধ্যে যেটা আছে এটা সিপিইউ থেকে, সিপিইউ বললো যে এটা মেমোরি থেকে নিয়ে আসে, এর মধ্যে কি আছে। আচ্ছা, ফর এক্সাম্পল এর মধ্যে 5 আছে, এর মধ্যে 5 আছে, ঠিক আছে? তো এক্স এবং বিএক্স এর দুইটার মধ্যে 5 আছে, তো এই দুইটাকে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তো সিপিইউ বললো আচ্ছা যোগ করো এই দুইটারে। তো এএল এর মধ্যে যাবে এক্স বিএক্স, যায় এটা যোগ করে আউটপুট যেটা আসবে এটা অ্যাকুমুলেটর রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন সিপিইউ একদম সরাসরি এক্সিকিউট করতেছে। এই যে এই একটা এক্সিকিউশন হলো, এই একটা এক্সিকিউশন হলো, মানে কি এটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার মেমোরি থেকে নিয়ে আসলো, তারপরে এটা অ্যাকুমুলেটরে পাঠাইলো, এটাও নিয়ে আসলো অ্যাকুমুলেটরে পাঠালো, তারপর এটার উপর ডিপেন্ড করে কি যোগ করলো। তো যখন সিপিইউ এরকম ছোট ছোট ইনস্ট্রাকশন সরাসরি পারফর্ম করে তখন সেগুলোকে বলা হয়েছে মাইক্রো ইনস্ট্রাকশন। এবং এই যে সবগুলো একসাথে যখন হলো, এই যে অ্যাড,
অ্যাড কি করলো, অ্যাডের মানে হচ্ছে সব এই পাশে যেগুলো আছে যোগটোগ করে ফেলা। তো যখন মানে অনেকগুলো মাইক্রো ইনস্ট্রাকশনের সমষ্টিকে বলা হয় কি ম্যাক্রো ইনস্ট্রাকশন, যেগুলো আপনার আপনার এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করার সময় ব্যবহৃত হয়। মেনলি হচ্ছে এখানে তো এটা ছিল একটা মাইক্রো ইনস্ট্রাকশন, এটা একটা মাইক্রো ইনস্ট্রাকশন, এটা একটা মাইক্রো ইনস্ট্রাকশন, এই সবগুলো সমষ্টিকে বলা হয় কি ম্যাক্রো ইনস্ট্রাকশন। তো এই জন্য আমরা বলতেছি অনেকগুলো মাইক্রো ইনস্ট্রাকশনের সমষ্টিকে বলা হয় কি ম্যাক্রো ইনস্ট্রাকশন। এখন এইখানে ম্যাক্রো ইনস্ট্রাকশন কি, এটা হবে মাইক্রো ইনস্ট্রাকশন কি অ্যাকচুয়ালি। তো যখন বললেন মাইক্রো ইনস্ট্রাকশন কি, তখন এইভাবে লিখবেন যে ইনস্ট্রাকশনগুলো সিপিইউ সরাসরি ওয়ান বাই ওয়ান পারফর্ম করে। যেমন এখানে উদাহরণ দিয়ে বলবেন যে এইটা যেমন এখান থেকে ফার্স্ট অফ অল এটা মেমোরিতে নিয়ে আসবে, তারপরে অ্যাকুমুলেটরে রাখবে, সেম ফর দিস ওয়ান, তারপরে এখান থেকে বুঝবে যে ইনস্ট্রাকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে। তারপরে সিপিইউ সিগন্যাল দিবে অ্যাকুমুলেটরকে যে যোগ করো, তারপরে যোগ করবে অ্যাকুমুলেটর, তারপরে অ্যাকুমুলেটর রেখে সরি যোগ করবে হচ্ছে এএলইউ, তারপরে অ্যাকুমুলেটর রেখে দেবে। তো এই পুরো প্রসেসটা কি হচ্ছে, এই পুরো প্রসেসে যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, এই প্রত্যেকটা একটা হচ্ছে কি মাইক্রো ইনস্ট্রাকশন, এবং সবগুলো একসাথে বলা হয় কি ম্যাক্রো ইনস্ট্রাকশন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ফেজ সাইকেল। তো ফেজ সাইকেল আমরা এখান থেকে বুঝতে পারি, ফেজ সাইকেল আচ্ছা, তো ফেজ সাইকেল মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট টি স্টেজ, আমরা টি স্টেজ পড়ি, স্টেজ মানে হচ্ছে যে একটা ধাপ, ঠিক আছে। তো অনেকগুলো ধাপ থাকে এরকম, অনেকগুলো ধাপ। এখন ফেজ সাইকেল মানে হচ্ছে মেমোরি, এইটা আমাদের মেমোরি, ঠিক আছে। এই মেমোরি থেকে কোনো একটা ইনস্ট্রাকশন নিয়ে আসতে সিপিইউর যতগুলো স্টেজ পার করতে হয় বা যতগুলো স্টেজের প্রয়োজন হয় শেষ করতে, মানে সমষ্টি করতে, আই মিন যেটা বলার ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে যে একটা আপনার কোন একটা মেমোরি থেকে, ঠিক আছে। মনে করেন এই বিএক্স এর আমি ডেটা নিয়ে আসবো মেমোরি থেকে, তো এটার জন্য যতগুলো স্টেজ পার করতে হবে সবগুলো সমষ্টিকে বলা হয় ফেজ সাইকেল। বা আরো সুন্দর করে লিখতে পারেন যে মেমোরি থেকে কোন একটি ডেটা নিয়ে আসতে যতগুলো স্টেজ পার করতে হয় এর সবগুলোকে একসাথে কি বলা হয় ফেজ সাইকেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে কি, এখন যেটা দেখবো এটা হচ্ছে মেশিন সাইকেল। মেশিন সাইকেল জিনিসটা কি, এই যে সিপিইউর যে কোনো একটা বেসিক অপারেশন, আগের মতোই যে কোনো একটা বেসিক অপারেশন যে শুধুমাত্র এই ডাটাটা আনবে। এখন একটা বিষয় হচ্ছে ফেজ সাইকেল কিন্তু শুধুমাত্র ডেটা আনে না, এটা ডিকোড করে। যেমন মনে করেন অ্যাড এক্স বিএক্স, এক্স বিএক্স, তো মেমোরি থেকে ডেটা নিয়ে আসবে ভালো কথা, এই ডেটা কি ডিকোড করবে, ঠিক আছে, এর মধ্যে কি কি আছে, তারপর এটাকে এক্সিকিউশনও করবে, মানে কি ডেটা এখানে দিয়েও দেবে। ফেজ সাইকেল অনেক কাজ করে একসাথে, বাট মেশিন সাইকেল এত কাজ করে না। মেশিন সাইকেল হচ্ছে যে কোনো একটা বেসিক অপারেশন সিপিইউ যে কাজ করবে ওই কাজটা হচ্ছে একটা মেশিন সাইকেল, অর্থাৎ সিপিইউর যে কোনো একটা বেসিক অপারেশন করতে যতগুলো ধাপ পার করতে হয় সেগুলোকে বলা হয় কি মেশিন সাইকেল। আপনারা লিখে নিতে পারেন, আমি আস্তে আস্তে বলি। সিপিইউর বা আপনারা পজ করে করে লিখতে পারেন, আমি অ্যাকচুয়ালি লেখা আসলে সম্ভব না এরকম এইভাবে, ঠিক আছে। তো সিপিইউ যে কোনো একটা বেসিক অপারেশন সম্পূর্ণ করতে যতগুলো ধাপের প্রয়োজন, যতগুলো ধাপ আপনার প্রয়োজন হয় সবগুলোর সমষ্টিকে বলা হয় মেশিন সাইকেল, বা স্টেজও বলতে পারেন, যতগুলো স্টেজের প্রয়োজন হয় সবগুলোকে মিলে হয় মেশিন সাইকেল। ওকে, এখন দেখেন এখানে এটা নিয়ে আমি এর আগে বললাম যে লোড অ্যাকুমুলেটর, মানে কি অ্যাকুমুলেটর লোড করো, ওই যে বললাম যখন যোগ করবেন, যোগ করার পর একমাত্র রাখার জায়গায় হচ্ছে অ্যাকুমুলেটর, মানে কিন্তু অস্থায়ী, মানে কয়েক সময়ের জন্য, ঠিক আছে। আপনি যোগ করছেন দুটো সংখ্যা, এখন এটাকে রাখতে হবে কোথায়, সিপিইউ শুধুমাত্র অ্যাকুমুলেটর রাখতে পারে, রাখবে, রাখার কিন্তু সাময়িক সময়ের জন্য অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন আরেকটা বাকি আছে, এটা বলা হয় না, সেটা হচ্ছে যে এমএআর, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এটার ফুল ফর্ম, ঠিক আছে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এটা পড়লেই দেখলে বুঝতে পারবেন। এখন এটা রেজিস্টার মানে কি, সে তথ্য জমা রাখতে পারে। এখন কোন তথ্য জমা রাখবে, মেমোরি অ্যাড্রেস কি, মেমোরি কোন একটা অ্যাড্রেস, যখন সিপিইউ মনে করেন এক্স নিয়ে কাজ করবে, এখন এক্স তো কাজ করবে, এক্স এর কোন জায়গা আছে আমার জানা লাগবে না, এক্স এর আপনার অ্যাড্রেসটা কত হইতে পারে, এরকম হেক্সাডেসিমেলে এই টু কিছু হইতে পারে না। তো যেটা নিয়ে কাজ করবে তার অ্যাড্রেস যদি না থাকে তাহলে আপনি কাজটা করবেন কি করে, সিপিইউ কাকে বলবে, মানে সিপিইউ তো বলবে কাউকে যে এই অ্যাড্রেস নিয়ে কাজ করে, এখান থেকে ডেটা নিয়ে আসো, তো নিয়ে আসবে এটা কি করে, অ্যাড্রেস না থাকলে। তো এই যে অ্যাড্রেসের উপর কাজ করবে ওইটা হচ্ছে এম এ আর, নিজের কাছে রেখে দেয় যে আমার কাছে আছে, তুমি আমার কাছে নিয়ে কাজটা করো। সো এই ছিল হচ্ছে প্রথম চ্যাপ্টারের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, আশা করি বুঝতে পারছেন। এবং ওকে, সো যেগুলো বললাম এগুলো পারলে হচ্ছে যে কাজটা করতে পারেন, লিখে নিতে পারেন ভিডিও পজ করে করে, আসলে লেখার আর সময় পাওয়া যাচ্ছে না, অনেক তো টাইম লাগবে। ওকে, সো আমরা ব্যাক করবো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে।
আচ্ছা এখন হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা দেখবো, ওকে? আচ্ছা, সো প্রথম বিষয় হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে আছে যে আপনার অপারেন্ট অপকোডটা কি, রাইট? ওকে, অপারেন্ট অপকোডটা বোঝা খুবই সহজ। এটা হচ্ছে অ্যাড, অ্যাড মানে যোগ করব, এর সাথে কি যোগ করব, এ এক্স এর সাথে বি এক্স এর যোগ করব। এখন এ এক্স বি এক্স কি কিছুই না, জাস্ট দুটো রেজিস্টার যার মধ্যে কিছু না কিছু আছে, ঠিক আছে? এবং এগুলো হচ্ছে জেনারেল পারপাস, এগুলোতে আমরা নিজেরা প্রোগ্রাম টোগ্রাম করতে পারি, এগুলো একটু পর দেখাবো, সমস্যা নেই। এখন দেখেন যে এখানে অপারেন্ট কে আর অপকোডটা কি, এইটা কি বলতেছে, এটা বলতে যোগ করো, রাইট? যোগ করতে বলছে না? তো এইটা হচ্ছে অপকোড, যে মানে ইনস্ট্রাকশনের যে অংশে, এটা সম্পূর্ণ একটা ইনস্ট্রাকশন না? আচ্ছা ফার্স্টে বলে ইনস্ট্রাকশনটা কি, তারপর আমরা আসতেছি, ঠিক আছে? তো ইনস্ট্রাকশন হচ্ছে মানে এমন একটা জিনিস যা সিপিইউ কে যদি দেওয়া যায়, সে এইটার মাধ্যমে মানে কোন একটা সমস্যার সমাধান করবে। এটা যদি দিই তাহলে কোন একটা সমস্যার সমাধান করবে না? কি সমস্যার সমাধান করবে? দুটো সংখ্যা যোগ করবে, যোগ করে এর মধ্যে রেখে দেবে। তার মানে সিপিইউ যে ইনস্ট্রাকশন বুঝবে, মানে কম্পিউটারের ভাষায় যদি কোনো ইনস্ট্রাকশন দিই সেটা সিপিইউ বুঝলো এবং এর মাধ্যমে যখন কোনো প্রবলেম সলিউশন করলো তখন সেটাকে বলতে আমরা একটা ইনস্ট্রাকশন, রাইট? সো এখানে কি লিখছি, ইনস্ট্রাকশন হলো সিপিইউ কে দিয়ে একটা সম্পূর্ণ নির্দেশনা যেখানে কি কাজ করবে। আচ্ছা দেখ, অনেক কিছু লিখছি, মেন বিষয় কি যে আপনার ইনস্ট্রাকশন হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কম্পিউটার বুঝবে এবং এর মাধ্যমে কোনো একটা সমস্যার সমাধান করবে। ওকে, আমরা সিম্পল ভাবে বলতেছি আর কি। এখন দেখেন যে অপকোডটা কি, অপকোড হচ্ছে ইনস্ট্রাকশনের ওই অংশ, এটা একটা ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের ওই অংশ যেটা বলে দিচ্ছে যে মানে কি করতে হবে। দেখেন এটা বলতেছে কি যোগ করতে হবে, তার মানে এটা একটি অপকোড, রাইট? এখন অপারেন্ট কি, অপারেন্ট হচ্ছে ইনস্ট্রাকশনের সেই অংশ যা বলতেছে কাদের উপর অপারেশন করতে হবে, দেখেন এদের উপর কিন্তু অপারেশন করতে হবে, তার মানে কি এটা কি অপারেন্ট। দেখেন এই দেখেন এ এবং বি যোগ করতেছে, এখানে এ এবং বি কি অপারেন্ট, রাইট? আচ্ছা, শর্টকাটে দ্রুত করার চেষ্টা করি। সো ইনস্ট্রাকশন বললাম, ইনস্ট্রাকশন হচ্ছে এমন একটা নির্দেশনা যা সিপিইউ কে দিলে সিপিইউ কোনো একটা সমস্যার সমাধান করবে এবং অবশ্যই কম্পিউটার বুঝবে, অবশ্যই প্রথম বিষয়। এখন বলছে ফ্ল্যাগ জিনিসটা কি, ঠিক আছে? সো ফ্ল্যাগ মানে হচ্ছে যে ফ্ল্যাগ হচ্ছে এক ধরনের দ্রুত গতির রেজিস্টার, ঠিক আছে? আমি যদি একটু একটা জিনিস দেখাই আপনাদের, সিপিইউ, আচ্ছা ওইটা সেকেন্ড, আচ্ছা আমি খুঁজি দেখি কোনটাই আছে। আমাদের বইতে দেখলে আপনি বুঝতে পারতেন, বাট এখানে অ্যাকচুয়ালি আছে কিনা একটু খুঁজে বের করতে হবে। রাখো। আচ্ছা জাস্ট আ সেকেন্ড। আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে বই থেকে ছবিটা দিতে পারলে ভালো হতো। সো যাদের ফিফথ সেমিস্টারের বই আছে অবশ্যই ফিফথ সেমিস্টারে দেখতেছেন, তো এই বইতে যদি আপনি দেখেন যে লেখা আছে যে দুইটা প্রশ্ন, এরপরে লেখা আছে অ্যাকোমোডেটর বেস মেশিন, অ্যাকোমোডেটর বেস মেশিন আর একটা হচ্ছে স্ট্যাক বেস মেশিন, দুইটা যদি দেখেন। সো এটা ডায়াগ্রাম, যেমন আমি যদি একটু আঁকাই আঁকায় দেখাই যে আচ্ছা এটা আমি একটা কাজ করি, এটা আমি একটু ছোট করি। আচ্ছা তাহলে একবারে কয়েকটা প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। তো প্রথম বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস, বাস মানে কি যার মধ্যে তথ্যকে দেওয়া যাবে, ঠিক আছে? ইনস্ট্রাকশন বাস। আচ্ছা এই সাইডে হচ্ছে আমাদের মেমোরি, আরে লেখাই ঝামেলা হচ্ছে, লেখা যাচ্ছে না এখানে, তো আমি মুখ দিয়ে বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে মেমোরি এবং আইও ইন্টারফেস, তার মানে কি এর মাধ্যমে আপনার যে কাজটা করতে পারবেন যে বিভিন্ন জিনিস যেমন মেমোরি বা হচ্ছে আপনার মানে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে এই সাথে আপনি ইন্টারফেসিং করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা উপরে আছে পিসি, এটাকে পড়লাম পিসি কি প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে? এর সাথে কানেকশন আছে। তারপরে পড়লাম হচ্ছে এম এ আর, এটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এটা কাজটা কি, এটা কাজ হচ্ছে এখন এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি তাদের ডেটার তার অ্যাড্রেসটা, অর্থাৎ যে ডেটা নিয়ে আমরা কাজ করবো তার অ্যাড্রেস রেখে দেবে। আর আছে এসপি স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক কি করে একটা সহজ উদাহরণ দিই আপনাদের, স্ট্যাক কি কাজ করে বা কিভাবে কাজ করে। অনেকে পড়ছেন স্ট্যাক মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, রাইট? তো একটা কাজ করি, আমি এখানে চলে যাই। আচ্ছা দেখেন আমি কিন্তু অন্য একটা পৃষ্ঠা আসছে, ঠিক আছে? এখন আমি যদি এইখানে ক্লিক করি তাহলে কি হবে বলেন তো? আমি আগেরটা চলে যাবো, এখানে ক্লিক করলে কি হবে? যেখানে ছিলাম ওইখানে চলে আসবো। তো
তো এখানে অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে এটার মাধ্যমে যদি বুঝি যে কাজটা হচ্ছে, স্ট্যাক যে কাজটা করে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা ব্রাউজারে যতগুলো ইনস্ট্রাকশন দিচ্ছি সবগুলো ইনস্ট্রাকশন এখানে মানে প্রথম মনে করেন যে ইনস্ট্রাকশন দিলাম, এই ইনস্ট্রাকশন এখানে আসলো। মানে প্রথম ইনস্ট্রাকশন মনে করেন সিপিইউ কি এটা আমি লিখছিলাম, এটা এর মধ্যে গেল, ঠিক আছে। তারপর আবার একটা ইনস্ট্রাকশন দিলাম, মনে করেন লিখলাম যে অ্যাকুমুলেটর কি। তার না আমরা যে ইনস্ট্রাকশনটা দিব ওই ইনস্ট্রাকশন সবার উপরে চলে আসবে। এখন এই সবার যে উপরে আসবে সেই ইনস্ট্রাকশনটা কি, তার অ্যাড্রেস ধরে রাখা হচ্ছে এসপি, ঠিক আছে। এসপি হচ্ছে সবার উপরে অ্যাড্রেস ধরে রাখে। এখন এটার কাজটা কি? কাজটা হচ্ছে মনে করেন এটা ডিলিট করে দিলাম, তাহলে কি হবে? তখন সবার উপরে মানে সবার উপরে কোনটা থাকবে? এটা থাকবে। এটার মাধ্যমে বোঝায় যে আমরা এইটার আগে কোন অ্যাড্রেস নিয়ে কাজ করছিলাম, কি নিয়ে কাজ করছিলাম, এটা নিয়ে কাজ করছিলাম, এর আগে কি নিয়ে কাজ করছিলাম, কিছু নিয়ে কাজ করি নাই। বাট আরো যদি থাকতো তাহলে আমি ওইখানে চলে আসতাম। তার মানে কি হচ্ছে দেখেন, আমি এইখানে আছি বাট এর আগে কোনটাতে আমি কাজ করছিলাম, এর আগে অ্যাকচুয়ালি কোনটা আমি যাই না, আমি একটা কাজ করে একটা যাই, সম্পূর্ণটা হোক, একটু লোডটা হোক। দেখবেন এইখানে অ্যাকচুয়ালি স্ট্যাক এবং কি ইউজ করে, কিউ এর দিকে যাচ্ছে না। আচ্ছা এখানে তো ব্যাপারটা আসলোই না দেখতেছি। এবার দেখেন আমি এইখানে আছি তাই তো, এখন আমার জানা প্রয়োজন আগে আমি কি সার্চ করছিলাম, তাহলে এখানে ক্লিক করলে কি আগেটা চলে যাবো না? আগেটা তো ধরে রাখা লাগবে, না ধরে রাখলে আপনি পাবেন কই থেকে? তো ওইটা যে কাজটা করে এটা করে স্ট্যাক, যে আমার ওয়ান বাই ওয়ান ফার্স্ট ইন ফার্স্ট আউট বইয়ের গালা চিন্তা করতে পারেন, সরি ফার্স্ট ইন লাস্ট আউট বইয়ের গালা চিন্তা করতে পারেন, যে এই বইটা আপনি সবার প্রথমে দিবেন সেটা কি সবার লাস্টে বেরোবে। তো এই কাজটাই হয়, আমি একটা সার্চ করছি এটা এখানে চলে আসছে, আর একটা সার্চ করছি এখানে চলে আসছে, আর একটা সার্চ করছি এখানে চলে আসছে। এখন এই সার্চটা যদি ডিলিট করে দিই তাহলে আমি এখানে চলে আসবো, যদি এটা ডিলিট করে দিই তাহলে আমি এখানে চলে আসবো, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্যাক। তো এটা স্ট্যাক এখন কেন সিপিইউতে প্রয়োজন? সিপিইউতে প্রয়োজন যখন আমরা ফাংশন কল করি, এবং আমি দেখালাম মাত্র একটা কাজ করলাম আমরা সাবরুটিন বা ফাংশন যাই বলি, আমি এখানে ছিলাম, আমি আগেটা আসতে চাই, তখন কি স্ট্যাক আমাদের প্রয়োজন। আচ্ছা এখন এখন আমরা যেটা পড়তেছিলাম যে স্ট্যাক বেস মেশিনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখে নেব, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু। তো এখান থেকে আমাদের আসবে ফার্স্টে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কি কাজ করবে? যোগ টোগ করবা, গুণ টুন কিছু একটা করবে, সবকিছু করার পর ওই জিনিস আমাদের কাছে রাখতে হবে, এটা হচ্ছে অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটর থেকে যাবে এএলইউ। এএলইউ কি কাজ করবে? এএলইউ ওই যোগ গুণ টুন করবে, করে কাকার দেবে, অ্যাকুমুলেটর কার দেবে, এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। আচ্ছা এখান থেকে আবার সব জিনিসপত্র লাগবে না আমার, অবশ্যই পিসি কোডারে কাজ করতেছি, এর ডেটা ফেরা আসবে, তো সেজন্য এর সাথে কানেকশন করে দেবো আমরা, ঠিক আছে। এখান থেকে কিছু জিনিস আসবে, এখান থেকে কিছু জিনিস আসবে, সেই জন্য এর সাথে আমার এদের কানেকশন করতে হবে আবার। মানে কি, মানে এখানে তো কয়েকটা জিনিস আছে না, তো এই পাশ দিয়ে কয়েকটা জিনিস আসবে, এই পাশ দিয়ে কয়েকটা জিনিস আসবে। এখন এই সবগুলোকে কন্ট্রোল মানে কন্ট্রোল করতে হবে না, কন্ট্রোল করার জন্য আমাদের কি লাগবে? কন্ট্রোল প্যানেল লাগবে, কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল ইউনিট বলতে পারেন, সিওএন কন্ট্রোল। আচ্ছা এটুকু লিখলাম, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট। এখন এই কন্ট্রোল ইউনিটে দেখেন একটা জিনিস মিসিং, এখন কোনটা নিয়ে আমরা কাজ করবো ওইটাকে আমরা বলছি, এটা হচ্ছে এর পরের কি নিয়ে কাজ করবো। এখন যেটা কাজ করবো তার ডেটা স্ট্যাকের পয়েন্টার, বাট এখন কোন ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবো তা তো নাই, এটা কি ডেটা নিয়ে কাজ করবে, বাট ইনস্ট্রাকশন না। ইনস্ট্রাকশন কি? লোড হ্যান ত্যান সবকিছু মিলে একটা ইনস্ট্রাকশন, আর ডেটা কি জাস্ট এক্স এর মধ্যে কি আছে ওইটা। এখন সবকিছু মিলে যেটা নিয়ে কাজ করবো সেটা কই? সেটা এখানে আইআর, আইআর, ঠিক আছে। ইনস্ট্রাকশন রেজিস্টার, এখন যেটা নিয়ে কাজ করবো ওই ইনস্ট্রাকশন এর মধ্যে রেখে দেবে। তো এই ছিল সম্পূর্ণ বিষয়। এখন এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ, যেটা আমরা কথা বলতেছিলাম, ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা কি কাজ করে? ফ্ল্যাগটা খুবই সুন্দর একটা কাজ করে। আমরা বাইনারি যোগ করি না, যে ওয়ান ওয়ান, আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে যে 101 10, তো মনে করি আমি যোগ করবো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কাজ করি, এটা আসলে হবে 1, তো 10 যোগ করলে কি হয়? 10, তাই না? তো 10 যোগ করলাম 10, এখানে তো সরাসরি 10 লিখতে পারতেছে না, এই জন্য কি করি আমরা জিরোটা এখানে বসায় দিই। এখন কিন্তু দেখেন এখন কিন্তু আর 1 বাকি আছে, এটাকে বলা হচ্ছে ক্যারি, ক্যারি। তো এখন যে ক্যারিটা আছে এই ক্যারিটা তো আমাদের জানাইতে হবে, মানে এই যোগ করার পর যে ওয়ান নেক্সট টাইম যোগ করতে হবে এটা বলতে হবে না, আমাদের অ্যাকুমুলেটরকে বলতে তো হবে, সিপিকে জানাইতে হবে না, হ্যাঁ জানাইতে হবে। তো এই যে ওয়ান আমরা পাইছি ক্যারি হিসেবে, এই যে ফ্ল্যাগ ধরে রাখে, ফ্ল্যাগ বলে যে ব্রাদার অ্যান্ড সিস্টার, এই ওয়ান কিন্তু আমাদের কাছে ক্যারি আছে। সো নেক্সট টাইম তুমি যখন যোগ করবে ওয়ান যোগ করে দেবা, তো ওয়ান এবং ওয়ান যোগ করবো, আবার যোগ করার সময় আবার জিরো হবে, আবার যোগ করবো তখন ওয়ান চলে আসবে। তো এইভাবে মেনলি কাজটা হবে, ঠিক আছে। তার মানে ফ্ল্যাগ যে কাজটা করে, ফ্ল্যাগ একটা দ্রুত গতির মেমোরি, এ বিভিন্ন ধরনের, এই দেখেন এখানে যোগ করতেছিলাম অ্যারিথমেটিক বা লজিক্যাল। মানে কি লজিক্যাল? মানে অ্যান্ড অর নট, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, অবশ্যই পড়ছেন, আমি বলি অ্যান্ড যদি করি, মনে করেন 1 1 1 1, আচ্ছা 10 দিয়ে দিই, 10 দিই,
তো অ্যান্ড মানে হচ্ছে ওয়ান, মানে লজিক্যাল অপারেশন মানে হচ্ছে অ্যান্ড অর নট। তো আমি দুইটার অ্যান্ড করলাম, অ্যান্ড যদি করি তাহলে দুইটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে, জিরো। দুইটা যদি ওয়ান হয় তাহলে কি হবে, ওয়ান হবে, আদারওয়াইজ জিরো। তো এরকম বিভিন্ন অ্যান্ড অর মানে লজিক্যাল এবং অ্যাথমেটিক মানে যোগ গুণ টুন এইসব টাইপের অপারেশন করার পরে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে, ঠিক আছে? যেমন যোগ করার সময় কি হয়, এই দুটো যদি সেম থাকে তাহলে কি জিরো, জিরো দিতে হয় এবং ওয়ান হাতে রাখতে হয়। তো এই ধরনের বিভিন্ন অপারেশন করার পরে মানে বিভিন্ন লজিক্যাল এবং অ্যাথমেটিক অপারেশন সম্পন্ন করার পরে নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে, এটুকু নাও লিখতে পারেন নির্দিষ্ট কন্ডিশন। তো নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে নিজেকে সেট বা রিসেট করে, মানে কি নিজের মধ্যে ওয়ান রাখে অথবা জিরো রাখে। কেন ওয়ান রাখলো আবার জিরো রাখলো? যখন দেখলো যে এর মধ্যে আর নাই, যেমন ওয়ান জিরো, এখন কিন্তু আবার দেখেন মনে করেন এই শুধুমাত্র এরকম যোগ করতেছে ওয়ান জিরো, এখন কি আপনার এর মধ্যে ওয়ান রাখার প্রয়োজন আছে? ফ্ল্যাগের মধ্যে নাই, তখন কি জিরো রাখবে, নিজের মধ্যে কি রাখবে, জিরো। এই জন্য প্রত্যেকবার সে নিজের ওয়ান বা জিরোর মাধ্যমে কি করে, সেট বা রিসেট করে। তো এই ফ্ল্যাগ রেজিস্টার কাজ হচ্ছে নিজেকে সেট বা রিসেট করে, কখন করবে, নির্দিষ্ট কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন করার পর। সো এইটা ছিল অ্যাকুমুলেটর বেস, ঠিক আছে? এখন আমি যদি এটাকে স্ট্যাক বেস করি, এই দুইটাই আছে আপনাদের, তখন এখানে জাস্ট টেম্পোরারি রেজিস্টার দিবেন। এই টেম্পোরারি রেজিস্টার কি করবে, এটা অনেক সময় রেখে দিতে পারে, ঠিক আছে? টেম্পোরারি রেজিস্টার এই হয়ে গেল আপনার স্ট্যাক বেস। এখানে যদি আপনি দেন হচ্ছে অ্যাকুমুলেটর, তাইলে হয়ে যাবে অ্যাকুমুলেটর বেস। আর যদি টেম্পোরারি দেন তাহলে কি হবে, এটা হচ্ছে স্ট্যাক বেস হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আমরা একটু বড় করি, বাকিগুলো দেখে ফেলি। সো অ্যাকুমুলেটরের কাজকে আমরা মাত্র বলেই ফেলি, অ্যাকুমুলেটরের কাজটা কি? অ্যাকুমুলেটরের কাজটা হচ্ছে আপনার ওই যে যোগ টোগ গুণ টুন করবেন না, মানে অ্যাথমেটিক বা লজিক্যাল বিভিন্ন অপারেশন করার পর জিনিসটা ওর মধ্যে রেখে দেবেন সাময়িকভাবে, ঠিক আছে? আচ্ছা এই পাশে শেষ, আমরা এই পাশেরটা চলে আসি। এইগুলো বলে ফেলছে অলরেডি। পিসি এখন এর পরবর্তী যে কাজটা হবে তার অ্যাড্রেস রেখে দেবে, এসপি স্ট্যাকে সবার উপরেরটা রেখে দেবে। কেন রেখে দেবে সেটা আমরা বলছি। এফেক্টিভ অ্যাড্রেস রেজিস্টার যে কাজটা করে, এখন যেটা কাজ করতেছি তার যে মেমোরি মানে ঠিকানা, মানে ডেটার ঠিকানা আর কি, ওটা রেখে দেয়। আয়ার হচ্ছে এখন যেটা নিয়ে কাজ করতেছি, যে অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছি তার সেটা নিজের মধ্যে রেখে দেয়। এখন আমরা পড়বো জেনারেল পারপাস এবং স্পেশাল বা ডেডিকেটেড, ঠিক আছে? জেনারেল পারপাস হচ্ছে খুবই সিম্পল, এই যে আমাদের এ এক্স বিএক্স, একটু পরে আমরা দেখবো আরো বিষয়গুলো, এক্স বিএক্স সিএক্স হ্যান ত্যান এগুলো পড়ছি না আমরা, যে এগুলো থেকে দুইটা সেকশন আসে, একটা হচ্ছে এ এল মানে একটা লো আর একটা এল হাই, এগুলো একটা রেজিস্টার, ঠিক আছে? তো যে কাজটা হয় সে কাজটা, সেই জিনিসটা হচ্ছে যে জেনারেল পারপাস যেগুলো, এইগুলোতে আমরা প্রোগ্রাম করে এর মধ্যে ডাটা রাখতে পারি, ঠিক আছে? যেমন মনে করেন অ্যাকুমুলেটর, আমরা অ্যাকুমুলেটর পড়লাম না, অ্যাকুমুলেটর কি যোগ করে আমরা রাখি না ওর মধ্যে, এসি অ্যাকুমুলেটরের মধ্যে, এটা দেখালাম কিন্তু। তো এগুলো হচ্ছে জেনারেল পারপাস, যেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, আমরা অ্যাকুমুলেটরের মধ্যে ইচ্ছা মতো রাখতে পারি। কিন্তু স্পেশাল পারপাস যেমন হচ্ছে পিসি প্রোগ্রাম কাউন্টার, আমরা কি বলে দিতে পারবো এরপর কোন প্রোগ্রাম রান হবে? এটা যদি আমরা বলে দিই তাহলে প্রোগ্রামের সিকোয়েন্স ঠিক থাকবে। সিপিইউ যখন রাখবে তখন কিন্তু সিপিইউ নিজের মতো সব ঠিকঠাক করে রাখতে পারবে। যখন আমরা নিজের উস্তাদি করবো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন এসপি স্ট্যাক কোনটা এখন উপরে থাকবে নিচে থাকবে, এটা অটোমেটিক কন্ট্রোল হবে, এটাকে আমরা কন্ট্রোল করলে হবে না। তো এই জন্য বলা হচ্ছে স্পেশাল পারপাস যেগুলো, এগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। আর যেগুলো সরি জেনারেল পারপাস গুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, স্পেশাল পারপাস আমরা কন্ট্রোল করতে পারি না, দ্যাটস অল। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়টা পড়বো, ঠিক আছে? ওকে, তো তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত গুলো যদি দেখি, প্রথম বিষয় এম এ আর, এটা এর আগে উপরে আসছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, অর্থাৎ এখন যেটা নিয়ে কাজ করবো, এখন এখন যেটা নিয়ে কাজ করছি, ফর এক্সাম্পল লোড, লোড না অ্যাড এক্স, এক্স রেজিস্টার এর মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে? এক্স বিএক্স, তো এখন কাজ করতেছি মনে করেন বিএক্স নিয়ে, তো বিএক্স থেকে ডেটা নিয়ে আসতে হবে। তো এখন যেটা নিয়ে কাজ করতেছি তার যে ডেটা, মানে এটা নিয়ে কাজ করবো, এটা আমার ডেটা সিপিইউ আমার দিল, এখন এই ডেটা রাখতে হবে না, এটাকে রাখবে বিএক্স রাখবে, সরি এম এ আর লাগবে, এম এ আর, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মানে যে অ্যাড্রেস নিয়ে কাজ করবো তার ডেটা রাখবে। ওকে, এইটু আগে আমরা বললাম। এই বাফারটা বোঝা একটু মানে একটু বোঝা দরকার, বা বাফারটা কেমন কাজ করে, মনে করেন যে সিপিইউ আমার কাছে কোনো ডেটা দিল, সিপিইউ আমাকে ডেটা দিচ্ছে, তো এই ডেটা দেওয়ার আগে যে কাজটা হবে এটা বাফারে থাকবে, বাফার, এটা মনে করেন একটা সাময়িক একটা জায়গা, হ্যাঁ, বাফার মেমোরি বাফার রেজিস্টার এম ই আর, এর কাছে থাকবে। তারপরে এখান থেকে যেখানে পাঠানো দরকার ওখানে পাঠাবে, হয়তো মেমোরিতে পাঠাইতে পারে, তাহলে মেমোরিতে চলে যাবে, মেমোরিতে চলে যাবে। এখন তার মানে ব্যাপারটা হচ্ছে যে সিপিইউ, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে সিপিইউ শুধু দিবে এমন না, আর মেমোরি দিতে পারে, যে মেমোরি ডেটা, ওই যে আমাদের বিএক্স কে যখন বিএক্স এর ডেটা যখন আমরা চাইলাম তখন কি হলো, তখন সেটা আমাকে দিচ্ছিল, কিন্তু ওইটা এই যে এ রাখার আগে, এম এ আর রাখার আগে ফার্স্ট অফ অল এটা বাফারে যাবে, মেমোরি বাফার রেজিস্টার এর মধ্যে যাবে, সাময়িক সময় রাখবে।
তারপর এটা যেখানে পাঠানো দরকার ওখানে পাঠাবে। মেন কথা হচ্ছে যে সিপিইউ থেকে মেমোরি অথবা মেমোরি থেকে সিপিইউ অথবা অন্য যে কোনো অপারেশনের ক্ষেত্রে যখন ডেটা আদান প্রদানের প্রয়োজন হয় তখন সাময়িকভাবে যেখানে ডেটা রাখা হয় সেটা হচ্ছে কি মেমোরি বাফার রেজিস্টার। ওকে, এখন কো প্রসেসরটা কি? কো প্রসেসর হচ্ছে মনে করেন যে আমি ডিভিশন করব, ডিভিশন কিংবা হয়তো অনেক ভারী কোনো একটা কাজ করবো, যেমন এখন আমার র্যামে কি চলতেছে, এই যে আপনার আমার যে ছবিটা দেখতে পারতেছেন অথবা রেকর্ডিং চলতেছে, যে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক ভারী কাজ। তো এই ভারী কাজ করার জন্য সিপিইউ নিজে তো একটা মনে করেন নিজে তো একটা প্রসেসর বা নিজে তো অনেকগুলো ইউনিট আছে ভেতরে সিপিইউর ভেতরে কাজ করার জন্য। এখন আমরা স্যার আরেকটা প্রসেসর ব্যবহার করবো যে প্রসেসরটা হচ্ছে সিপিইউ কে হেল্প করবে, এইটা হেল্প করবে নির্দিষ্ট কিছু কাজ করবে, যেমন হয়তো ডিভিশনে কাজ করতে পারে, ভাগ করবে, অথবা মাল্টিপ্লিকেশন মানে গুণ করবে, অথবা এরকম কিছু আছে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন। ফ্লোটিং পয়েন্ট মানে কি? দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা 10.1 এটা যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের ক্যালকুলেশন করবে। অথবা এই যে আমাদের এই দেখেন এই যে আমাদের একটা গ্রাফিক্যাল প্রসেসিং চলতেছে, মানে কি আমাদের এই যে আমরা যে দেখতে পারতেছি তাই না, একটা ইউজার ইন্টারফেস দেখতে পারতেছি, মানে আমাদের যে ছবিটা আসতেছে, তো এটা তো কন্টিনিউয়াসলি রান হচ্ছে। তো এত মানে এত গুরুত্বপূর্ণ বা এত হচ্ছে আপনার হ্যাভি কাজ, এগুলো তো খুবই হ্যাভি তাই না, খুবই ভারী কাজ, এগুলো কিন্তু সিপি নিজে করতে চাইছে না। সিপি বলছে আচ্ছা ঠিক আছে আমি তো আরো সকল কাজ করবো, তো তোমাকে দিলাম তুমি এই কাজটা করো। তো এই ধরনের স্পেসিফিক কিছু কাজ করে। তো এই কাজগুলো করা হচ্ছে কোপ্রসেসর। কোপ্রসেসর হচ্ছে আমাদের মেন প্রসেসর সাহায্যকারী হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের কোপ্রসেসর কাজ কি? এই যে বললাম গাণিতিক বা বিভিন্ন ধরনের এই যে ফ্লোটিং পয়েন্ট বা ভাসমান মানে এটাকে বলা হচ্ছে দশমিক সংখ্যা, এই ধরনের বিভিন্ন লোড যেগুলো কাজ অনেক টাইম লাগে এই কাজগুলোও করে। হ্যাঁ, আচ্ছা তারপর ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার মেনলি যে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে সাথে ক্যারিও যোগ করতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে সিপিইউ কি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। এটা হচ্ছে এটার মাধ্যমে মেনলি সকল প্রকার যে গাণিতিক বা লজিক্যাল অপারেশনগুলো আছে সে নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো তেমন একটা জিনিসটা মেন সুইপোর্টগুলো চলে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সিপিইউ এর ব্লক ডায়াগ্রাম, একটা আদর্শ সিপিইউ এর ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়, দুইটা পার্টে ভাগ করা হয়। আচ্ছা এইখানে থাকে তিনটা পার্ট, এখানে আছে তিনটা পার্ট, আর এখানে থাকে দুইটা পার্ট। এই প্রথম পার্টে থাকে রেজিস্টার, মানে যার মধ্যে ডেটা সংগ্রহ করব। এটা হচ্ছে 8 0 থেকে শুরু করে 8 তে রেজিস্টার, 0 থেকে 0 মানে বোঝাচ্ছে কয়টা আছে, আর n-1 মানে হচ্ছে যে অনেকগুলো হইতে পারে, n পর্যন্ত হইতে পারে। এর হলো 10 দিই, কোনো 10টা থাকতে পারে, কোনো 100 থাকতে পারে, কোনো 1000 থাকতে পারে। সো এটা ডিপেন্ড করে আর কি। এই জন্য বোঝাচ্ছে যে 8 0 থেকে আর 1 পর্যন্ত অনেক রেজিস্টার থাকতে পারে। এই পুরো ঘরটা অ্যাকচুয়ালি রেজিস্টারে ঘর, কিন্তু এই ঘরটুকু যেগুলো এইগুলো হচ্ছে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। এগুলোকে বলা হয় জেনারেল পারপাস, মানে আমাদের নিজেদের পারপাসের জন্য আমরা কি করতে পারি, এগুলো ইউজ করতে পারি। জেনারেল পারপাস। আর এইগুলোকে বলা হয় ডেডিকেটেড বা স্পেশাল। ঠিক আছে, এইগুলো মেইনলি আমরা কন্ট্রোল করতে পারি। এগুলোর মধ্যে কি কি থাকবে? পিসি থাকবে, স্ট্যাটাস, সরি না ঠিকই আছে, পিসি মানে প্রোগ্রাম কাউন্টার, রাইট। তারপর হচ্ছে আমাদের আইআর থাকবে, ইনস্ট্রাকশন রেজিস্টার। কি করে ইনস্ট্রাকশন রেজিস্টার কি কাজ করে? একটু আগে বললাম যে আমরা যেটা নিয়ে কাজ করব, এখন যে ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে সেটা পিসি হচ্ছে আমাদের পরবর্তী ইনস্ট্রাকশন। তারপর এসপি থাকবে, আমাদের স্ট্যাটাস রেজিস্টার থাকবে। এটা মেনলি কি ওই যে আপনার ফ্ল্যাগ বললাম না, ফ্ল্যাগ রেজিস্টার, এটা হচ্ছে সেই ফ্ল্যাগ রেজিস্টার মানে স্ট্যাটাস। ঠিক আছে, কি স্ট্যাটাস 0 নাকি 1। আচ্ছা তারপর আরো থাকতে পারে হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের আরো কয়েকটা থাকবে, সেটা হচ্ছে যে আমরা মাত্র যেটা বললাম যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং মেমোরি বাফার রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার। এখন এই সারি কি থাকবে? খুবই সিম্পল জিনিসগুলো থাকবে, সেগুলো হচ্ছে যে আমরা মাত্র পড়লাম, এগুলো আমরা মাত্রই পড়ছি আর কি। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবগুলো খুবই সহজে করা যায়। আচ্ছা প্রথম বিষয় আমি বললাম যে কিছু ডেডিকেটেড কি থাকে, আমাদের হার্ডওয়্যার থাকে, যেমন হচ্ছে কো প্রসেসর। তো এগুলো কি কাজ করে? ডিভিশন বা মাল্টিপ্লিকেশনে কাজ করতে থাকে। তো এখানে আমরা কিছু ডেডিকেটেড হার্ডওয়্যার হার্ডওয়্যার যেগুলো ডিভিশন বা মাল্টিপ্লিকেশনে কাজ করে, মানে গুণ বা ভাগের কাজ করে। এখানে থাকবে হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, যে সব কিছু নিয়ন্ত্রণ করবে, কে গুণ করবে, কে ভাগ করবে, কোন কার সাথে কি থাকবে, সবকিছু কন্ট্রোল ইউনিট কাজ করবে। কন্ট্রোল ইউনিট, ঠিক আছে, আপনার বইতে পাওয়া যাবে, সমস্যা নেই। এখানে থাকবে হচ্ছে আমাদের এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এএল মানে এর আগের যে আমরা অ্যাকুমুলেটর বেস বা আমাদের হচ্ছে অ্যাকুমুলেটর বেস যেটা আমরা পড়ছিলাম, ওটার মধ্যে যা যা আছে এখানে আমরা সেগুলো লিখছি।
আমরা কিন্তু এইগুলো এখন ধরে পড়লাম, এগুলো জেনারেল পারপাস রেজিস্টার, এক্স বিএক্স সিএক্স হ্যান ত্যান এইগুলা, এইগুলো হচ্ছে পিসি, মানে আগের যে ইনস্ট্রাকশন সেটা, আইআর হচ্ছে এখন যে ইনস্ট্রাকশন সেটা, এসপি হচ্ছে আমাদের স্ট্যাটাস রেজিস্টার, যেটা হচ্ছে আমাদের এই যে ফ্ল্যাগের কাজটা, ফ্ল্যাগ যেগুলো আছে না, যে ক্যারি আছে নাকি, এটা কি জিরো দিয়ে ডিভিশন করছে কিনা, হ্যান ত্যান যেগুলো আছে এগুলো হ্যান্ডেল করবে, মানে এর মধ্যে আছে কি নাই, একটু কিন্তু এটা বলছে। এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে হচ্ছে আমাদের এখন যেটা কাজ করতেছে আর ডেটা থাকবে এর মধ্যে। আর বাফার হচ্ছে যে মানে সাময়িক সময়ের জন্য, এর মধ্যে অনেক সময় রাখতে পারবে, এবং এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য নিজের কাছে রাখে দেয়। এটার মধ্যে কি ডেডিকেটেড কোপ্রসেসর ফার্মও থাকতে পারে, এটা হচ্ছে পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল ইউনিট এলো কি গুনটুন করবে হ্যান ত্যান। তো এই ছিল আমাদের একটি আদর্শ সিপিইউর ব্লক ডায়াগ্রাম। আর পুরাতন বই হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের তৃতীয় চ্যাপ্টার। সো আমরা চলে আসছি নেক্সট চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা খুবই সহজ, ছোট। তো প্রথম বিষয় হচ্ছে মেমোরি কি। আচ্ছা, মেমোরি হচ্ছে এমন একটা অংশ সিপিইউর, এমন একটা আই মিন কম্পিউটার সিস্টেমের এমন একটা অংশ যেখানে হচ্ছে আপনার প্রোগ্রাম থাকে, ইনস্ট্রাকশন থাকে, ডেটা থাকে। তো এইগুলো যে জায়গা থাকে ওইটাকে বলি আমরা কি, মেমোরি। আচ্ছা, এটা খুবই সহজ জিনিস, আমরা এটা ধরে পড়ে আসতেছি এত সময় ধরে। এখন এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীভূত, আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। তো এটা কেমন হয়, মনে করেন একটা সিপিইউ আছে, সিপিইউ একটা আছে, বা মাল্টিপল সিপিইউ থাকে, মাল্টিপল আমাদের প্রসেসর আছে, ঠিক আছে, প্রসেসর মাল্টিপল আছে, প্রসেসর অনেকগুলো আছে। এখন এরা একটা হোক আর অনেকগুলো হোক, প্রসেসর যতগুলো হোক এটা দেখার বিষয় না, যখন ডেটা বা মেমোরি আমাদের একটাই থাকবে, যেমন মনে করেন শুধুমাত্র একটা এসএসডি আছে, ঠিক আছে, বা র্যাম মনে করেন একটা আছে, তখন কি হবে, আমরা র্যামও ধরতে পারি, সমস্যা নেই, র্যাম ধরলাম, র্যাম। তো তখন কি হবে, এরা সবাই এর কাছ থেকে নিবে, এর কাছ থেকে নিয়ে কাজ করবে। কিন্তু যখন একটা নয় অনেকগুলো থাকবে, এবং এদের মধ্যে হয়তো মানে আপনার কানেকশন থাকতে পারে, তখন কি হবে, এর কাছ থেকেও নিতে পারে, আবার এর কাছ থেকেও নিতে পারে। তো যখন একটাই শুধুমাত্র থাকবে, একটার উপর ডিপেন্ড করে সব কাজ হবে, তখন সেটাকে বলছি কেন্দ্রীভূত বা সেন্ট্রাল। কিন্তু যখন একটা না থেকে অনেকগুলো থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ওকে, আচ্ছা। এখন সবথেকে সহজ এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি জিনিসটা আসলে কি, ক্যাশ মেমোরি ভাই খুবই দ্রুত কাজ করে, হ্যাঁ। এই ক্যাশ মেমোরি আমাদের ফোনেও আছে। একটা জিনিস যদি আপনারা দেখেন, ফোনে যখন করে অ্যাপ ওপেন করেন, মনে করেন একটা ফেসবুক অ্যাপ আছে, তো ফেসবুক অ্যাপে আপনি এই অ্যাপের পর ক্লিক করে ধরে রাখলেন, তখন দেখবেন অ্যাপ ইনফো নামে একটা জিনিস আছে, ইনফো অ্যাপ ইনফো। এইটার উপর যখন ক্লিক করবেন, তখন আপনি দেখবেন সেটিং এ নিয়ে যাবে, এবং এখানে দেখবেন স্টোরেজ লেখা আছে, স্টোরেজ আছে। এই স্টোরেজে গেলে দেখবেন লেখা আছে ক্যাশ ক্লিয়ার, ক্যাশ ক্লিয়ার, ক্যাশ ক্লিয়ার। এখন ব্যাপারটা হচ্ছে যে ক্যাশ ক্লিয়ার জিনিসটা কি, এটা তো আপনি দেখলেন এইভাবে আছে। তারপর আবার হচ্ছে আপনার দেখবেন ব্রাউজারে একটা ক্যাশ থাকে, ঠিক আছে, ব্রাউজারে কেমন ক্যাশ থাকে আমি যদি এখানে আপনি দেখাই, যে মনে করেন কেমন যেন দেখে, এটা কন্ট্রোল F2 মনে হয়। আচ্ছা, হাউ টু সি ক্যাশ, ওকে, ওয়েট আ সেকেন্ড, হাউ টু সি ক্যাশ, তার বই, ক্যাশ মেমোরি, কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, এইটা কি আমি বলি তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটা একটা কপি করে নিই। আচ্ছা, ওকে, কন্ট্রোল শিফট ডি, ডি। এবার দেখেন এই জিনিসটা কি হচ্ছে, ওয়েট, এটা বুকমার্ক হয়ে গেল, এটা তো না, আই থিঙ্ক এটা না, দেখি আরেকবার, কন্ট্রোল শিফট, আচ্ছা এটা ম্যাকের জন্য, আচ্ছা দুইটাই ডিলিট হবে, আমি ডি তে ক্লিক মারছি, কন্ট্রোল শিফট ডিলিট, এই তো আমি এটা চাচ্ছিলাম। কি হচ্ছে দেখেন, এখানে ব্রাউজারের হিস্টোরি, কুকিজ এন্ড আদার সাইড, ক্যাশ, ইমেজ এন্ড ফাইল, ডাউনলোড ফাইল। এখন এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন, এইটা অ্যাকচুয়ালি ক্যাশ মানে কি আমি এবার বলি, তারপর আমি এটা বুঝাচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, ক্লিয়ার ক্যানভাস, ক্লিয়ার দ্য হোল ক্যানভাস, এখানে যদি আমি ক্লিক মারি তাহলে কি হবে জানেন, এখানে ক্লিক মারে সবকিছু ডিলিট হয়ে যাবে। এখন একটা বিষয় আমি মনে করেন যে ডিলিট করলাম না, হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিলাম, এটা আমি বেরোয় গেলাম। ওকে, আমি এটা আবার রান করি, মানে এটা আমি আরেকবার নিয়ে আসতেছি। দেখেন এটা অলরেডি এখানে আছে, কিন্তু কিভাবে থাকলো, আমি তো এটা সেভ করি, এটা সেভ হয় না, এটা তো মনে করেন যে এটা একবার দেওয়ার পর এটা জাস্ট থাকে, আমি বেরোয় গেলে ডিলিট হয়ে যাওয়ার কথা, কিন্তু ডিলিট হচ্ছে না কেন, ডিলিট হচ্ছে না কারণ এটা ক্যাশে রয়েছে। এখন ক্যাশটা কি পারে আমরা ওইটাই বুঝি।
দেখেন কি হয়, ব্রাউজারের ক্যাশ সিপিইউর কাছে একটু ডিফারেন্ট। কেমন কাজ করে বলি, মনে করেন আমি আমি মনে করেন যে এক্স এক্স না, মনে করেন যে 1000 নাম্বার যে অ্যাড্রেস আছে মেমোরিতে, 1000 নাম্বার অ্যাড্রেস এবং 2110 নাম্বার যে অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস আমি হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি। এখন মনে করেন সিপিইউর কাছে বললাম যে সিপিইউ বলতেছে এই মেমোরি ব্রাদার অ্যান্ড সিস্টার তুমি আমাকে হচ্ছে একটাই দাও, আমি হচ্ছে এই 1000 নাম্বার অ্যাড্রেসটা দাও। তো দেওয়ার আগে যে কাজটা হয় যে সিপিইউ এবং র্যাম, হ্যাঁ, এই দুটোর কাজের একটু ঝামেলা আছে। কাজের ঝামেলা হচ্ছে যে সিপিইউ অনেক দ্রুত কাজ করতে পারে, বাট সমস্যা হচ্ছে এই যে আপনার মেমোরি থেকে ডেটা যে দিবে, এই এত দ্রুত ডেটা দিতে পারে না। এটা একটা প্রথম একটা ঝামেলা, ঠিক আছে। এখন এত যে আপনার মানে গতির যে বৈষম্যতা, বা হচ্ছে আপনার এই অনেক দ্রুত কাজ করে আস্তে আস্তে কাজ করে, তাহলে তো সমস্যা, তাই না? তো এই ক্ষেত্রে আসে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি যে কাজটা করে, আপনি মনে করেন 1000 নাম্বার অ্যাড্রেস নিলেন, ও ওর কাছে নিজের কাছে রেখে দেবে। আচ্ছা ঠিক আছে, 1000 নাম্বার অ্যাড্রেস একজন নিচে, এই 1000 নাম্বারের ডেটা সব কিছুর কাছে আছে, ঠিক আছে, ও আর মেমোরির কাছে নিবে না। তো মনে করেন আবার বললে ভাই 2000 নাম্বার অ্যাড্রেস দাও, 2000 নাম্বার অ্যাড্রেস আমি রেখে দিলাম নিজের কাছে, 2000 নাম্বার অ্যাড্রেস রেখে দিলাম। আচ্ছা, এখন যখনই নেক্সট টাইম আপনি 1000 নাম্বার অ্যাড্রেস পাবেন, এটা কিন্তু এইভাবে কাজ করে, সিপিইউ ক্যাশ মেমোরি তারপরে আপনার মেইন মেমোরি যা আছে, সেকেন্ডারি মেমোরি যা কিছু আছে। তো সিপিইউ যখনই নেক্সট টাইম 1000 অ্যাড্রেস পাবে, দেখবে যে এর কিছু আছে কিনা, এই আমার কাছে কি আছে নাকি দেখো তো, হ্যাঁ আছে আছে আছে। তো তখন আর এর কাছে যাবে না, তখন সরাসরি ও এর দিয়ে দেবে, সিপিইউকে দিয়ে দেবে। আর মনে করেন 3000 নাম্বার অ্যাড্রেস আলাম, আছে এর মধ্যে না, নাই নাই, তাহলে এর কাছে নিবে, নিয়ে নিজের কাছে আবার রেখে দেবে 3000 নাম্বার অ্যাড্রেসটা, রেখে দিয়ে ওইটা আবার সিপিইউকে দিবে। এর একটা সাইজ থাকে, সাধারণত খুবই কম হয়, 1 এমবি হইতে পারে, 1 এমবি, আবারও আছে 128 কেবি, তো খুবই অল্প হয়, ঠিক আছে। আচ্ছা, তো যে কাজটা করে এর দাম কিন্তু অনেক দাম। তো ক্যাশ মেমোরি মেইনলি হচ্ছে প্রথম কাজ সিপিইউ এবং র্যামের মধ্যে গতির বৈষম্যতা দূর করে, এবং ক্যাশ মেমোরি সিপিইউ যে বিষয়গুলো ফ্রিকোয়েন্টলি বা বারে বারে ব্যবহার করে, ওই জিনিসগুলো মেমোরি থেকে প্রথমবার নিয়ে আসা হয়, নিজের মধ্যে রেখে দেয়, যেন নেক্সট টাইম বারবার মেমোরিকে ডিস্টার্ব না করে, এই ক্যাশ মেমোরি নিজেই সিপিইউকে দিতে পারে। তো এটা হচ্ছে ক্যাশ মেমোরির মেইন কাজ। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি, দ্রুত করার চেষ্টা করতেছি, এবং আমার আসলে কথা খুবই দ্রুত হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কথা বললে আমার এই প্রবলেমটা হয় যে কথা অনেক দ্রুত বেরোয়। সো অনেক সময় তো শব্দগুলোর উচ্চারণ প্রপারলি না হইতে পারে। সো একটু কষ্ট করে বুঝে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা হচ্ছে যে আপনার দেখেন, নরমালি এটা হচ্ছে আমার মনে করেন ল্যাপটপ। এটা আমার ল্যাপটপ। এটা মনে করেন যে আমার মোবাইল ফোন। তো এখন আমি যে কাজটা করলাম যে এই মোবাইল ফোন থেকে আমি আমার ল্যাপটপে আমি ডেটা ট্রান্সফার করব। ঠিক আছে? কেবলের মাধ্যমে সংযোগ দিয়েছি। এখন বললাম যে এর মধ্যে মনে করেন যে 1 জিবি একটা ফাইল আছে, 1 জিবি। তো বললাম যে 1 জিবি ফাইলটা আমার ফোনে একটু নিবো, তো আমি কপি পেস্ট মনে করেন মারলাম, তো এখান থেকে এর মধ্যে যাওয়া আসা করতেছে। এখন একটা জিনিস বুঝেন, তো ডাইরেক্ট মেমোরি যে কাজটা করে যে ইনপুটে যখন আপনার এই ধরনের কাজ হয়, ইনপুট থেকে মানে ইন্টারনাল যখন কোনো ডিভাইস, সরি ইন্টারনাল ইন্টারনাল তো না, এক্সটার্নাল, এক্সটার্নাল যখন কোনো ডিভাইস কানেক্টেড হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, মানে ইন্টারফেসিং হচ্ছে আর কি, তখন যে কাজটা হয় যে নর্মালি যখন আমরা কোনো কিছু কাজ করি, তখন যে কাজটা হয় যে সিপিউর কাজ শুনে নিতে হয়, যে সিপিইউ বলে যে সিপিইউ সবকিছু নিয়ন্ত্রণ করে, সিপিইউ বলে যে আমি যদি চাই তাইলে আমি ডিভাইসকে ডেটা দিব, আমি যদি না চাই আমি ডেটা দিব না। এটা হচ্ছে মেইনলি কাজ। সিপিইউ নরমালি আপনার কাজ করার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি যদি চাই দিব, না হলে দিব না, মানে সিপিইউ সব নিয়ন্ত্রণ করবে, এই ফোনে ডেটা দিবে দিবে কি দিবে না, এটা সিপিইউ নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের যখন আমরা ডিএমএ থাকে, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস থাকে, তখন ইনপুটের ক্ষেত্রে যখন বড় বড় ডেটা থাকে, ঠিক আছে, ইনপুট আউটপুটের ক্ষেত্রে যখন বড় বড় ডেটা থাকে, তখন তখন এই আপনার এই সিপিইউ কিছু করে না, সিপিইউর এর মধ্যে থাকেই না, তখন নরমালি আপনার ডেটা ইনপুট আউটপুট হয়। কারণ কি, যখন আপনি সিপিইউকে নিয়ে আসবেন তখন ঝামেলা আছে, তখন এই যে বাফার রেজিস্টার, তারপর হচ্ছে আমাদের ওই যে মেমোরি বাফার রেজিস্টার, এইগুলোর মাধ্যমে দেওয়া লাগবে, এবং এইগুলোকে কন্ট্রোল করে সিপিইউ, এবং এইগুলোর মধ্যে খুব বেশি পরিমাণ ডেটা আপনি রাখতে পারবেন না। তো যে কাজটা হবে, বারবার আপনাকে সিপিইউকে বলবে ভাই দে, আর সিপিইউ আবার যখন দিয়ে দেবে তখন সিপিইউ আবার বলবে দিতে। তো এরকম একটা ঝামেলা সৃষ্টি হবে, তখন কিন্তু বড় ডেটা দিতে গেলে সমস্যা হবে। তো এই জন্য যে কাজটা হবে যে আপনার একটা মানে অনেক টাইম লাগবে, এবং একটা ঝামেলা হয়ে যাবে, সিপিইউ অন্য কাজ বাদ দিয়ে আপনার এই কাজে ঝামেলা করবে। তো এই জন্য যখন ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস হচ্ছে, যখন সিপিইউর কোনো ধরনের হেল্প ছাড়া, বা সিপিইউ যখন এই ডেটা ট্রান্সফারের মধ্যে যখন ইন্টারাপ্ট করে না, তখন সেটাকে আমরা বলতে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, সরাসরি মেমোরি অ্যাক্সেস করা পসিবল। ওকে ওকে।
আচ্ছা এখন আমরা নেক্সট চ্যাপ্টারটা দেখব। ওকে, আরে চলে গেল কেন এটা? আমার আরেকবার গিটহাবে যাওয়া লাগবে, ওইটা সেকেন্ড। ভুল করে আমি এটা ডিলিট করে দিছি। ওইটা সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা এখন যেগুলো পড়বো সেগুলো যদি আমরা, আচ্ছা সেগুলো তো এখানে আছে। আচ্ছা আমি এখানে দেখে, সো প্রথম পড়বো আমরা ইনস্ট্রাকশন কিউ। আচ্ছা ইনস্ট্রাকশন কিউ অবশ্যই আমরা পড়বো, তার আগে আমাদের এটা একটু দেখতে হবে, এটা কতটুকু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটু আচ্ছা এইটা অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আই থিঙ্ক। তো আপনারা যে কাজটা করবেন, এখন আপনারা চলে আসবেন হচ্ছে পুরাতন বইয়ের 68 নম্বর পৃষ্ঠা, 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার, এখানে চলে আসবেন, ঠিক আছে? তাহলে এই চিত্রটা আপনি দেখতে পারবেন। এখন আমরা প্রথমে পড়বো হচ্ছে কোড সেগমেন্ট। দেখেন এখানে লেখা আছে সিএস, এটা হচ্ছে কি কোড সেগমেন্ট, ঠিক আছে? এটা কি আমরা একটু পড়ি। দেখেন এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে কি কোড সেগমেন্ট, এই জিনিসটা আসলে কি? এই কোড সেগমেন্ট হচ্ছে যেখানে আপনার ইনস্ট্রাকশন গুলো, মানে এই যে আমরা করতে চাই, আমরা যে প্রোগ্রামগুলো করতে চাই, মনে করেন অ্যাড, দুটা নাম্বার যোগ করো, এক্স বিএক্স এর নাম্বার যোগ করো, কিংবা আমরা ফর এক্সাম্পল অ্যাড, আমরা যখন নর্মালি পাইথনে প্রোগ্রাম করতাম না, যে এ প্লাস বি এর মধ্যে কোন একটার মধ্যে রাখতাম, সেই মধ্যে যোগ টোগ যত ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, এই সব ইনস্ট্রাকশন থাকে হচ্ছে কোড সেগমেন্টে, এবং এটা একটা স্থায়ী মেমোরি, ঠিক আছে? এখন যদি আমরা এটা রিয়েল টাইম এক্সাম্পল দেখি, তাইলে হচ্ছে দেখেন এইখানে দেখেন এটা হচ্ছে কোড সেগমেন্ট। এখান থেকে কি হয় দেখেন, এইখান থেকে কিউ এর মধ্যে যাচ্ছে, যার ইনস্ট্রাকশন গুলো যাচ্ছে, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এএলইউ আছে না, এই এএলইউ এর মধ্যে দিয়ে আমাদের অপারেশন গুলো কি বাস্তবায়ন হচ্ছে। এখন এটা কেন বললাম আগে, তার একটা কারণ আছে, কারণ প্রথমটা দেখেন লেখা আছে ইনস্ট্রাকশন কিউ। এখন ইনস্ট্রাকশন কিউ জিনিসটা কি? ইনস্ট্রাকশন কিউ হচ্ছে একটা সাময়িক মেমোরি, হ্যাঁ, সাময়িক মেমোরি। আমরা যদি এখানে একটু আসি, আই থিঙ্ক ইউ ক্যান সি ইটস মোর ক্লিয়ারলি। ইনস্ট্রাকশন কিউ হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এইটা কেমন? এটা হচ্ছে আপনি একটা লাইন চিন্তা করতে পারেন, যে বাসের টিকিটের লাইন, ঠিক আছে? এই লাইনে যে সবার প্রথমে আসবে সে সবার আগে কাজটা করতে পারবে, তারপরে যে আসবে তারপরে সে, তারপরে যে, তারপরে যে, তারপরে যে, এইভাবে কি, অর্থাৎ যে প্রথমে আসবে সে প্রথমে কাজ করতে পারবে। সো এর আগে আমরা পড়ছিলাম কি স্ট্যাক, স্ট্যাকে যে সবার প্রথমে আসে সবার লাস্টে যাইতো, তাই না? যেমন এইখানে আমরা ব্যাপারটা করতাম। এখন কিউ, কিউটা হচ্ছে যে কাজটা করে, এখানে সবার প্রথম যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশন সবার প্রথমে কাজ করবে, রাইট? এখন কিউ নিজেও আপনার ইনস্ট্রাকশনগুলো নিজের কাছে রাখে, কিন্তু কখন রাখবে? আগে কোড সেগমেন্টে ডেটাগুলো আসবে, তারপর এখান থেকে আপনার ডেটাগুলো কই যাবে, কিউতে যাবে। তার মানে এখন বলা হচ্ছে ইনস্ট্রাকশন কিউ কি? ইনস্ট্রাকশন কিউ হচ্ছে এমন একটা অস্থায়ী মেমোরি, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, বা প্রথমে যে আসে তাকে প্রথমে সার্ভিস দেয়, এরকম একটা স্ট্রাকচার ফলো করে। এখানে কোড সেগমেন্ট থেকে যে ডেটাগুলো থাকে এইগুলো সে একবারে কি এর মধ্যে নিয়ে আসে, নিয়ে আসার পরে যেন বারবার কন্ট্রোল, মানে কন্ট্রোল ইউনিটকে বারবার আপনার এই কোড সেগমেন্টকে ডিস্টার্ব করা না প্রয়োজন হয় সিপিইউর মাধ্যমে। এই জন্য কাজটা করা হয়, কিউ যে কাজটা করে একবার অনেকগুলো ডেটা নিয়ে আসে। কিউ কেন ব্যবহার করা হয়েছে? যেন প্রথমে যে আসে সে যেন প্রথমে ব্যবহার করতে পারে, ঠিক আছে? এই জন্য মনে করেন প্রথমে এ আসলো, তাহলে এর ইনস্ট্রাকশনটা বাস্তবায়ন হবে, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে, তার মানে কিউ হচ্ছে আপনার ইনস্ট্রাকশন কিউ হচ্ছে এমন একটা অস্থায়ী মেমোরি যেখানে প্রথম যে ইনস্ট্রাকশন আসে তাকে প্রথমে আপনার পারফর্ম করতে দেয়, ওকে? এখন যদি দেখি এখানে কিভাবে লেখা আছে, এখানে লেখা আছে ইনস্ট্রাকশন কিউ মেমোরি থেকে আগে থেকেই আনা ইনস্ট্রাকশন সাময়িকভাবে সংরক্ষণ করে, ওইটাই যেটা বলতেছিলাম আমাকে, যাতে সিপিইউ দ্রুত কাজ করতে পারে, কারণ বারবার যদি মেমোরিকে ডিস্টার্ব করতে হয় তাহলে কিন্তু টাইম লাগবে, সময় লাগবে, ওকে? আরে এটা আবার ডিস্টার্ব করতে হয়। ওকে, সো এটা তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসরে কয়টা আপনার মোড আছে এটা বুঝতে হলে আপনার লাগবে হচ্ছে পিন ডায়াগ্রাম, 8086 এর পিন ডায়াগ্রাম। এইখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে এই যে এডি, এতে মানে হচ্ছে অ্যাড্রেস, ডিতে মানে ডেটা, তার মানে এগুলোর মধ্যে অ্যাড্রেস এবং ডেটা দুটো একসাথে রাখা যায়, ঠিক আছে? এটা মোট কয়টা আছে? মোট আছে কয়টা? 16টা। এখানে আছে 15টা, আর এই সাইডে আছে একটা, মোট 16টা।
ঠিক আছে? আর এখানে আছে আরো কয়টা? আরো আছে কয়টা? আরো আপনার দেখেন ৪ টা আছে। এই ৪ টার শুধুমাত্র A লেখা আছে। এ মানে অ্যাড্রেস। এর মধ্যে আর ডেটা যাইতে পারে না। এইজন্য আমরা বলি 8086 এ ২০ অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে। বাট ডেটা কত? ১৬। এটা দেখবেন আমরা লিখি যে ২০ অ্যাড্রেস। ২০ টা অ্যাড্রেস, ২০ বিটের অ্যাড্রেস আমরা রাখতে পারি। বাট আমরা কিন্তু অ্যাড্রেস ২০ টা রাখতে পারলেও ডেটা ১৬ টাই রাখতে পারি। কেন? কারণ এই দেখেন A, D কি কয়টা আছে? D শুধুমাত্র কয়টা? ১৬ টা আছে। কিন্তু A কয়টা আছে? ২০ টা আছে। এইজন্য আমরা এগুলোর মধ্যে অ্যাড্রেস ডেটা ২ টা রাখতে পারি এবং এগুলোর মধ্যে শুধুমাত্র কি? অ্যাড্রেস রাখতে পারি। আচ্ছা, এখন আমরা পড়তেছিলাম কি? আমরা পড়তেছিলাম হচ্ছে কই গেল, কই গেল? মোড কয়টা? তো মোড ২ টা। কেন মোড ২ টা? কারণ মোড একটা হচ্ছে আপনার এই ০ থেকে ৭ পর্যন্ত একটা মোড। এটা বলা হয় মিনিমাম মোড। আর এই ৭ থেকে এই যে ১৫ পর্যন্ত এগুলোকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম মোড। ঠিক আছে? এখন মিনিমাম মোড, ম্যাক্সিমাম মোড কি? মিনিমাম মোডে হচ্ছে কোর প্রসেসর। কোর প্রসেসর বা প্রসেসর আমরা পড়ছিলাম না? এটা থাকে একটা। আর ম্যাক্সিমাম মোডে মাল্টিপল জন সাপোর্ট করে। এটার জন্য কি ম্যাক্সিমাম মোডটা। ওকে? আচ্ছা। এখন আমরা পড়লাম এখন কোড সেগমেন্ট, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। কোড সেগমেন্ট হচ্ছে ওই জায়গা, ওই স্থায়ী আপনার হচ্ছে স্টোরেজ যেখানে সর্বপ্রথম মেমোরি থেকে নিয়ে আসা কি আপনার ইনস্ট্রাকশনগুলো রাখা হয়। ঠিক আছে? যেটা আমরা একটু দেখলাম। প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? এর পরবর্তী কোন ইনস্ট্রাকশনে কাজ করবে সেটা রেখে দেবে। বাস হাই লেভেল, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা আমরা একটু দেখি। এইটা দিয়ে পুরো চ্যাপ্টার আসলে বোঝা যায়। একদম পুরো চ্যাপ্টারে যা কিছু আছে সব বোঝা যায়। আমি একবার এগুলো একটু বলে দেখি। ঠিক আছে? জিএনডি মানে গ্রাউন্ড কানেকশনের জন্য, মানে হচ্ছে মাইনাস যদি আমরা বলি। ঠিক আছে? মাইনাস বা নিউট্রাল, এটাও সেম। ক্লক মানে হচ্ছে কোন এখন সিপিইউ কোন কাজটা করবে, কোন স্টেজে কোন কাজটা করবে, এটাই ক্লকের মাধ্যমে নির্ধারণ করা হয়। আইএনটিআর এটা হচ্ছে ইন্টারাপ্ট, মানে আমি যখন মাউস এই কিবোর্ডে কোনো একটা ক্লিক মারছি তখন কি হয় জানেন? তখন সিপিইউ একটা কাজ করতেছিল। সিপিইউ মনে করেন আমার এটা দেখাচ্ছিল। সিপিইউ তখন এইটা বাদ দিয়ে এসে আমার এটা নিয়ে কাজ করে। আমি যে কিওয়ার্ডটা আমি এখানে লিখলাম, আমি যে কাজটা করতেছি এটা করো। মানে মেন বিষয় হচ্ছে যে ইন্টারাপ্ট হচ্ছে সিপিইউ একটা কাজ করতেছিল, ওইটা বাদ দিয়ে আমি নতুন করে যে কাজটা দিচ্ছি তার প্রায়োরিটির ভিত্তিতে ওই কাজটা করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কি বললেন? কিন্তু আমরা তো দেখি এভাবে হয় না। কারণ আমরা তো এই যে আমাদের এটা তো কাজ করতেছে, কোনো সমস্যা হয় না। আপনি যদি কিবোর্ডে ক্লিক দেন তাইলেও কাজ হবে। এই যে কিবোর্ডে ক্লিক মানে কিবোর্ডে যদি ক্লিক দেন তাইলেও কাজ হচ্ছে, এখানে এটা কাজ হয়, আবার এই যে আবার রেকর্ডিং হচ্ছে, সবই একসাথে হচ্ছে। কারণ আমরা তো ইউজ করছি কত 64 বিটেরটা, তাই না? এবং এইটা হচ্ছে কোরাই কোরাই 6 এর আমারটা। তার মানে কি জানেন? কোরাই 6 মানে হচ্ছে মোট কোর আছে ৬ টা। মানে প্রসেসর যদি সিপিইউ থাকে একটা, সিপিইউ যদি থাকে একটা, তাহলে সে আপনার হচ্ছে তার ৬ টা ইউনিট আছে। এই একটা সিপিইউ ৬ টা ইউনিট আছে। ৬ টা ইউনিট মানে কি জানেন? মানে ৬ জন আছে, যে ৬ জন আছে, মানে ৬ জন ৬ টা কাজ একসাথে করতে পারে। এবং আপনার এগুলো খুবই পাওয়ারফুল। আর আমরা কথা বলতেছি 8086, এগুলো মনে করেন খুবই পুরাতন। এগুলো মনে করেন এডুকেশনাল পারপাসে আমরা শেখার জন্য ব্যবহার করি। এগুলোতে একসাথে অত কাজ করা যাবে না। কিন্তু আমাদের যেগুলো আছে এগুলো অনেক কাজ করতে পারে ভাই। এবং ১ সেকেন্ডে প্রায় ১ কোটি অপারেশন পারফর্ম করতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে ইন্টারাপ্ট, মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ করতেছেন, তার মাঝে আরেকটা কাজ দিলেন। তখন এই ইন্টারাপ্ট যে কাজটা করবে ওইটাকে, মানে ওইটা নিয়ে আপনি কাজ করবে বা ওইটাকে সিপিইউর কাছে চিনাইয়া দিবে। এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। মানে এইটা আপনি কখনোই, এই ইন্টারাপ্ট যদি আসে আপনি কখনোই ব্রেক করতে পারবেন না। যেমন কোন একটা কাজ চলতেছে, এর মধ্যে আমার 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 পাওয়ার শেষ হয়ে গেল, মানে আমাদের কারেন্ট চলে গেল, তারপর ব্যাটারি চার্জ শেষ, তখন ওই ইন্টারাপ্ট ঘটবেই। কিন্তু এই যে এটা ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্ট ঘটতে পারে, নাও ঘটতে পারে। এটার মানে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এইগুলো হচ্ছে আপনার ডেটা এবং অ্যাড্রেস দুইটা একসাথে রাখতে পারে, এই 16টা। ভিসিসি মানে 5 ভোল্ট। ঠিক আছে? 5 ভোল্ট, 5 ভোল্ট। তারপরে এইটা তো বললাম, এইগুলো হচ্ছে আপনার এগুলোর মধ্যে অ্যাড্রেস রাখা যায়। ঠিক আছে? এটা হচ্ছে বাস হাই ইনেবল, এটা আমরা এখন পড়বো। বিএসি, বিএসি হচ্ছে বাস হাই ইনেবল। এইটা যদি ইনেবল করে দেন, মানে যদি লোতে থাকে, তার মানে হচ্ছে আপনি ম্যাক্সিমাম মোড, মানে আপনি দুইটা ইউজ করতেছেন, তার মানে হচ্ছে আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব ইউজ করতেছেন। আর এটা যদি হাইতে থাকে, তার মানে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে 7টা ইউজ করতেছেন। ঠিক আছে? দেখেন এই যে মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড, আমরা যেটা কথা বলছিলাম, মিনিমাম মোড মানে হচ্ছে যে আপনি হয়তো কো প্রসেসর ইউজ করতেছেন না, ম্যাক্সিমাম মোড ইউজ করেন সবগুলো, তখন এই যে এখানে এসব সব রানিং হয়। মানে তখন এই যে আমরা এগুলো ইউজ করতে পারি, 20 বিটের অ্যাড্রেস পর্যন্ত ইউজ করতে পারি। এটা হচ্ছে রিড, কোনো কিছু রিড করার জন্য। এটা হচ্ছে রিকোয়েস্ট পাঠানো, যে আমি এক্সটার্নাল কারোর সাথে কথাবার্তা বলতেছি কিনা। মানে আমার কম্পিউটার কি আমার ফোনের সাথে কথা বলবে কিনা, বা অন্য কোনো কম্পিউটারের সাথে কথা বলবে কিনা, মানে ডেটা ট্রান্সফার করবে কিনা, ইউএসবি কেবল টেবল যে কোনো মানে মাধ্যমে হইতে পারে। যখন সে পারমিশন নিতে চাইবে তখন করতে হয় রিকোয়েস্ট। এবং রিকোয়েস্ট জিরো মানে হচ্ছে কি আপনার গ্র্যান্ট জিরো, মানে হোল্ড করে আছে, এখনো সে পারমিশন দেয় নাই। যখন এটা দিবে রিকোয়েস্ট জিটি ওয়ান, মানে কি এটা আপনার
মানে এটা বলা হয় হচ্ছে হোল্ড অ্যাকনলেজড, মানে হচ্ছে আপনি যে রিকোয়েস্ট পাঠাইছিলেন যে ভাই আমি তো তোমার সাথে কানেক্টেড হইতে চাই, তো আমি কি হইতে পারবো? হ্যাঁ, তুমি হইতে পারবা। যখন এখান থেকে আপনার মানে সিগন্যাল আসবে, তার মানে আপনি হইতে পারবেন আর কি, ঠিক আছে? আর এটার মাধ্যমে মিলে ওই যে আপনার রিকোয়েস্টটা নিচ্ছেন, আপনি হোল্ড করতেছেন, হোল্ড করে আছেন এখন, অথবা আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, এরকম একটা জিনিস। লকটা কি? লক হচ্ছে আমি বললাম মাল্টি প্রসেসর থাকে, এখানে একটা প্রসেসর, এখানে একটা প্রসেসর। এখন ব্যাপারটা হচ্ছে এই যে দুইটা আপনার প্রসেসর আছে, এখন কোন প্রসেসর কি নিয়ে কাজ করবে? এখন অনেক সময় এরকম হইতে পারে যে দুইটা প্রসেসর একটা জিনিস নিয়ে কাজ করতেছে। এখন কি হবে জানেন? যে এমন সিচুয়েশন আসতে পারে যে এও এটা নিয়ে কাজ করতেছে, এও কাজ করতে চায়। এখন দুইটা একজনে কাজ করতে পারে না, দুজন লক মোডে চলে যায়। তো এই জিনিসটার সমাধান করার জন্য লক আসছে। এই লকটা যে কাজটা করে, যখন এই জিনিসটা নিয়ে কাজ করবে, যেকোনো দুজনে যেকোনো একজন তো মানে সর্বপ্রথম এটা নিয়ে কাজ শুরু করবে। কাজ শুরু করার সঙ্গে সঙ্গে এটাকে ব্লক করে দিবে। তখন এইটা নিয়ে আর কেউ কাজ করতে পারবে না। তখন এই প্রসেসর এটা নিয়ে কাজ করতে পারবে না, সে হয়তো অন্য জিনিসটা কাজ করবে। এটার জন্য লক। এইগুলো হচ্ছে আপনার সিরিয়ালি আপনার হচ্ছে কি বলে এটাকে, দাঁড়ান আমি একটু জিনিস দেখিনি। এটার নাম যেন কি ভুলে গেলাম। এটাকে বলা স্ট্যাটাস পিন অ্যাকচুয়ালি, বাট এগুলোকে বলা হয় স্ট্যাটাস পিন, ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, আমি এটা বলতেছি। এই যে দেখেন, এই যে আমরা মেমোরিতে রিড করতেছি কিনা, আইওটিতে রাইট করতেছি কিনা, ইন্টারাপ্ট হচ্ছে কিনা, এইগুলো যে অ্যাকনলেজ করবে বা বলবে কে, এই বলার কাজ মেনলি এইগুলো করে। এই যে এইগুলো করে, এই যে এইগুলো করে, ঠিক আছে? এখান থেকে লেখা আছে, এই দেখেন মেমোরি ইনপুট আউটপুট, মানে মেমোরির সাথে কানেক্টেড হয়েছে কিনা, এগুলো বা মেমোরি ইনপুট আউটপুটের সাথে কানেক্ট হয়েছে না, এটা সে স্ট্যাটাস দেয়। ডিটি মানে ডেটা ট্রান্সফার হচ্ছে নাকি রিসিভ হচ্ছে, এই সিগন্যাল দেয়। তারপর ডেটা ইনেবল হয়েছে কিনা, এই সিগন্যাল দেয়। তারপর অ্যাড্রেস লেয়ার রেজিস্টার। এখন একটা জিনিস আছে, মনে করেন যে আমি বললাম এগুলো ডেটা এবং অ্যাড্রেস দুইটা নিয়ে একসাথে কাজ করতে পারে। এখন মনে করেন যে আমি মানে যেহেতু একসাথে কাজ করতে পারি, প্রথমে অ্যাড্রেস গেল, ঠিক আছে? মনে করেন অ্যাড্রেস গেল 20 বিটের একটা অ্যাড্রেস গেল। তারপর ওই 20 বিটের অ্যাড্রেসে ডেটা গেল, মনে করেন যে 100। 100 মানে 100 হচ্ছে ডেটা, ফর এক্সাম্পল। এখন আপনি যখন এই অ্যাড্রেসটা আপনার 20 বিটের অ্যাড্রেস ছিল, ওই অ্যাড্রেসটা তো আপনার রাখা লাগবে, কারণ এর মধ্যে একবার অ্যাড্রেস গেল, এরপরে আসবে ডেটা। তো এই অ্যাড্রেস আপনার রাখা লাগবে না কোনো এক জায়গায়, রাখবেন তো কোনো এক জায়গায়। তো এইটা রাখার জন্য অ্যাড্রেস রেজিস্টার ইউজ করা হয়, ঠিক আছে? অ্যাড্রেস ল্যাস ইনেবল, এটার মাধ্যমে যে কাজটা করা হয় যে এই যে আপনার অ্যাড্রেস গেল, তারপর ডেটা গেল, ওই আগের যে অ্যাড্রেসটা ওটা সংরক্ষণ করতে হবে না, ওই কাজটা করে, ওই কাজটা হেল্প করা হচ্ছে আপনার অ্যাড্রেস ল্যাস রেজিস্টার, মানে তে অ্যাড্রেস, এল তে ল্যাস, ইতে ইনেবল, অ্যাড্রেস ল্যাস ইনেবল, এইটা হচ্ছে সেই কাজটা করতে হেল্প করে, ঠিক আছে? টেস্ট রেডি, টেস্ট রেডি, আর হচ্ছে রিসেট। রিসেট হচ্ছে আপনার একদম অফ করে দেওয়ার জন্য বা নতুন করে করার জন্য। রেডি হচ্ছে আপনার সব কাজের জন্য প্রস্তুত কিনা। টেস্ট হচ্ছে আচ্ছা, টেস্ট যেন কি কাজ করে, আচ্ছা টেস্ট আমরা দেখে নিই। টেস্ট টেস্টিং, আচ্ছা আজান দিচ্ছে এটা, আচ্ছা আজানটা শেষ হোক। ওকে, সো এখন আমরা লাস্টের একটা জিনিস দেখে শেষ করে ফেলি। আচ্ছা, এখানে আমরা এগুলো পড়লাম, সাথে হচ্ছে ডেটা ইনেবল, এই কাজটা যেটা করে যে আপনার ওই যে যখন হচ্ছে আপনার আচ্ছা এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাড্রেস লেসের কথা বলতেছিলাম। এটা মেনলি আপনাকে বলবে যে এখন ডেটা আসতেছে নাকি হচ্ছে অ্যাড্রেস আসতেছে, ঠিক আছে? এই স্ট্যাটাসটা দেবে, ঠিক আছে? ও, এবং এই দুটো মেনলি এই প্রত্যেকটা কাজই মানে প্রত্যেকটা পিনই প্রায় দুইটা করে কাজ করে। এটা আরেকটা কাজ করে, এটা হচ্ছে দেখেন সামনে লেখা আছে কিউ, মানে কিউতে ফাঁকা আছে নাকি কিউতে কিছু আছে, মানে কিউতে ডেটা আছে নাকি নাই। এটা হচ্ছে ফাঁকা আছে নাকি নাই, মানে ফাঁকা থাকলে এইটা, ফাঁকা যদি না থাকে তাহলে এইটা। দেখেন কিউতে দুইটা সিগন্যাল আছে, মেনলি এই দুইটা কিউতে ফাঁকা আছে কি নাই এটা বলে। সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করে, দেখেন অ্যাড্রেস লেসের একটা কাজ করে, আর হচ্ছে আইএনটি এর কাজ করে। এখন এখন এইটা যে কাজটা করে, ইন্টারাপ্ট তো এখানে আমরা দিছিলাম, তাই না? এই যে আইএনটিআর, এই ইন্টারাপ্ট দিছিলাম। এখন ইন্টারাপ্ট হইলো কি হইলো না, এই কাজটা করে, অ্যাকনলেজ করে। ইন্টারাপ্ট অ্যাকনলেজড মানে হইছে অথবা হয়নি, এর একটা কাজ করে। টেস্ট যে কাজটা করে, যখন আপনি ম্যাক্সিমাম মোডে কাজ করতেছেন, তখন তো আপনার মাল্টি প্রসেসর আছে। তো এই মাল্টি প্রসেসর গুলো যে অ্যাকচুয়ালি রেডি কিনা বা কো প্রসেসর রেডি কিনা, ওটা বলে, ঠিক আছে? টেস্ট রিসেট রেডি তো বললামই। মোটামুটি এই ছিল সে মেন বিষয়। ওকে, খুবই সহজ বিষয়, খুবই সহজ, বাট বুঝতে হবে, বুঝতে হলেই আপনি করতে পারবেন আই থিঙ্ক। ওকে, সো এখন আমরা যদি মেন টপিকে ফিরে আসি, আই থিঙ্ক আমরা মেন জায়গায় আসি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত পড়ছি, এটা আমরা দেখছি। মানে বাস হাই লেভেল হচ্ছে করলে
বাসের যে হাই অংশ অর্থাৎ 8 থেকে 15 যে অংশটুকু এর ওই অংশগুলো হচ্ছে প্রপারলি কি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এখন এখানে অনেক ধরনের ফ্ল্যাগ থাকবে, যেমন হচ্ছে সিএফ ক্যারি ম্যারি অনেক ফ্ল্যাগ থাকে। তো এই ক্যারিগুলো মানে এখানে বলতেছে মাইক্রো কন্ট্রোলের ফ্ল্যাগ কতগুলো আছে, মেনলি এই ফ্ল্যাগগুলো নিয়ে আগে বলছিলাম আমরা। তো এই ফ্ল্যাগগুলো একটু পরে দেখে নিন। এখন হচ্ছে আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে যে সিএক্স রেজিস্টারের কাজটা কি, কেন সিএক্স কে কাউন্টার রেজিস্টার বলা হয়। এইটা বলার মেন রিজন হচ্ছে আমরা যারা ফর লুপ ইউজ করছি আমরা ফর লুপে আমরা কি করতাম, আই এত যাবে, এত থেকে এত পর্যন্ত যাবে, প্রত্যেকবার 1 করে বাড়বে বা 2 করে বাড়বে, এরকম অনেক সিস্টেম ছিল না। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে যে কত করে বাড়বে কত করে কমবে, এই কত করে বাড়বে বা কমবে এটা তো কোনো এক জায়গায় রাখার প্রয়োজন আছে, তাই না? যেমন হচ্ছে মানে আমরা যদি দেখি যে আমরা যদি আমাদের রেজিস্টারটা একটু দেখি বা আমাদের এটা আর্কিটেকচারটা যদি একটু দেখি আমরা 1 মিনিট। এইখানে না অ্যাকচুয়ালি, আচ্ছা 1 মিনিট, আমরা সেই ইমেজটা দরকার ছিল, ব্লক ডায়াগ্রামটা। তো আমরা একটু ব্লক ডায়াগ্রামটা লিখি এখানে, ব্লক ব্লক ডায়াগ্রাম। আচ্ছা এইখানে এই তো পাইছি। আচ্ছা এইখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে আচ্ছা এই যে এ এল এ এইচ, এইখানে দেখবেন বইতে লেখা আছে এ এক্স, মানে মেনলি হচ্ছে এ এক্স, এই দুইটা মিলে হচ্ছে এ এক্স, বি এক্স, সি এক্স, ডি এক্স, দেখবেন বইতে লেখা আছে। তো মেনলি এই সি এক্স এর কাজ হচ্ছে কাউন্ট করা, হ্যাঁ কাউন্ট করবে। এটা হচ্ছে হাই, মানে সি এইচ মানে হচ্ছে হাই কাউন্ট লো, বি তে মানে বেস হাই বেস লো, এ তে হচ্ছে অ্যাকুমুলেটর হাই অ্যাকুমুলেটর লো। আচ্ছা এতে অ্যাকুমুলেটর কি আই থিঙ্ক, আচ্ছা ওইটা সেকেন্ড, একটু দেখি তো এতে কি এক্স এন্ড এক্স ইন ইন 6। আচ্ছা জাস্ট সেকেন্ড, এটা অ্যাকচুয়ালি দেখি না এখন। রাইট অ্যাকুমুলেটর, ওকে সো এটা অ্যাকুমুলেটর ঠিকই আছে। আচ্ছা তারপর হচ্ছে এই যে ডিএক্স, এটা মেনলি ডেটা, ঠিক আছে, এটা ডেটা, এটা হচ্ছে কাউন্ট, তারপর এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাকুমুলেটর। তো এগুলোর হাই এবং লো থাকে। এখন এ যে কাজটা করে সেটা হচ্ছে যে যখন আমরা এই যে লুপ টুপ চালাচ্ছি বা এই টাইপের কোন একটা কাজ করতেছি, তখন সেগুলো স্টোর করা লাগবে। যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে এরকম যে একটা লুপ চালালাম ফর আই ইন 10, মানে রেঞ্জ হচ্ছে 10, ঠিক আছে, তাহলে কি হবে 1 2 3 এভাবে 10 পর্যন্ত প্রিন্ট করবে। সো আমি একটু দেখাই দিই, আমি কই যাইতে পারি, আচ্ছা এখানে দেখালে একটু টাইম লাগবে। এটা আই থিঙ্ক আপনারা সবাই ইউজ করছেন। আমি একটা কাজ করি, অনলাইন কম্পাইলার যাই, ভিএস কোডে আমার একটু টাইম লাগে আর কি এটা করতে। সো অনলাইন কম্পাইলার, আচ্ছা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইলেই হবে, সবগুলোই পারবো, সমস্যা নাই। আচ্ছা সো আমি এইখানে একটা কাজ করি, আমি একটা লুপ ইউজ করি। ফর 0 টি ওকে, আমরা রান করে দেই কি অবস্থা। আচ্ছা এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটা লিখতে হবে এখানে, এবার দেখেন কি হলো। তো এটা মিলে সি প্রোগ্রামে আমরা লিখলাম। তো যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই যে আইটা প্রথমে আই ভ্যালু 0 তে সেট করছে, তারপর আই ভ্যালু এক করে বাড়াচ্ছে। এখন এটা একটা লুপ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এটা প্রথমে আই ভ্যালু এক বাড়লো, তারপর আর এক বাড়বে, তারপর আরো এক বাড়বে, তো এগুলো সেভ করবে কোথায়?
তো এগুলো মেনলি সেভ হবে ওই আপনার সিএক্স এর মধ্যে। সিএক্স কি করবে, এইগুলাকে একের পর এক করে বাড়াবে, বাড়াতে বাড়াতে বা ওর মধ্যে যে আমরা বাড়াই যেখানে রাখবো, এইটা হচ্ছে মেনলি এই সিএক্স। এই হচ্ছে আপনার যখনই কাউন্ট রিলেটেড কোনো জিনিস আসে নিজের মধ্যে নিজেকে অ্যাক্টিভ করে দেয়। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের যদি একটু দেখি, কই গেল এটা, আচ্ছা এইগুলো আমরা দেখলাম, এখন আমরা এখানে আসবো। ওকে, সো মিনিমাম মুড এবং ম্যাক্সিমাম মুড কি, এটা কিন্তু এটা বলছে, এটা নিয়ে বিস্তারিত বললাম। সো ওইটাই আর কি এখানে মেন বিষয়। এখন মিনিমাম মোডের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মিনিমাম মোডের ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হয় না, কারণ মিনিমাম মোডের ক্ষেত্রে প্রসেসর একটা কাজ করে। এখানে এই যে গ্র্যান্ড রিকোয়েস্ট আমি বললাম জিটি, জিটি জিরো, আর আর কিউ, এগুলো কি প্রয়োজন আছে? দেখবেন এগুলো বইতে দেখা আছে, এগুলো কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন থাকবে? কারণ এখানে তো প্রসেসর একটা, তাই প্রসেসর যখন একটা হবে তখন কি পারমিশনের প্রয়োজন আছে? লকের প্রয়োজন আছে? লকের প্রয়োজন আছে কখন? মাল্টি প্রসেসর আছে, কিন্তু মিনিমাম মানে মিনিমাম মোডে কিন্তু দরকার নেই, মানে ম্যাক্সিমাম মোডের প্রয়োজন আছে। তো এরকম বিভিন্ন জিনিস দেখবেন দেয়া আছে, তো এগুলো নিয়ে আর কিছু বলতেছি না। এখন এই বৈশিষ্ট্য কি কি, এগুলো হচ্ছে 16 বিটের হচ্ছে ডাটা ডেটা ডেটা থাকে, ডেটা রেজিস্টার থাকে, 20 বিটের অ্যাড্রেস রেজিস্টার দেখাইছে কিন্তু, যে 20 বিটের কেন 16 বিট আর কেন 20 বিট। তারপরে এখানে থাকে হচ্ছে আমরা ইচ্ছা করলে কোপ্রসেসর ইউজ করতে পারি, এখানে ম্যাক্সিমাম মিনিমাম মোডের সিস্টেম আছে, ইনস্ট্রাকশন কিউ থাকে। তারপরে হচ্ছে আমরা যে যেগুলো বললাম অ্যাকচুয়ালি ওইগুলাই মেনলি এখানে আসবে। ওকে, অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আর কি বেশি বড় করতে চাচ্ছিলাম না। এইটা অলরেডি বলে দিচ্ছি যে আর্কিটেকচার অঙ্কন করে আপনার বর্ণনা দেওয়া, প্রত্যেকটা বিষয়কে আমি বলছি কোনটা কি কাজ। সো এই ছিল মেন বিষয়। ওকে, সো আমরা ষষ্ঠ চ্যাপ্টার দেখবো, এবার একটু দ্রুত শেষ করবো আর কি। মেন ব্যাকবোন আমরা তৈরি করে ফেলছি, এখন জাস্ট আমরা বিষয়গুলো দ্রুত শিখে ফেলবো। এখন হচ্ছে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে এসটিসি আর একটা হচ্ছে সিএলসি। আমরা পড়ছিলাম না ফ্ল্যাগ পড়ছিলাম না আমরা, ফ্ল্যাগ একটু আগে পড়ছি কিন্তু আমরা ফ্ল্যাগ। সো এই ফ্ল্যাগের মধ্যে এসটিসি মানে হচ্ছে ক্যারিকে সেট করে দেয় ওয়ান, ক্যারি ইকুয়ালস টু ওয়ান, এরকম জিনিস একটা, এরকম কিছু একটা, সি এ আর আর ওয়ান, মানে ক্যারিকে সেট করা। আবার ক্লিয়ার সি মানে ক্যারিকে ক্লিয়ার করে দেয়, তার মানে ক্যারি এখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ক্যারি ক্যারি জিরো, তার মানে কি, এই যে ওয়ান 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 জিরো, তার মানে এখন যখন গুণ মানে যোগ করতেছে তখন কি ক্যারি থাকবে না? ক্যারি থাকবে, মানে হাতে থাকবে কত, এক। এই যে এক থেকে গেল, আমি জিরো বসাই দিলাম। এরপরে যখন যোগ করবো তখন দেখবে ক্যারির মধ্যে কিছু আছে, হ্যাঁ ওয়ান আছে, তাহলে ওয়ান এখানে যোগ করতে হবে, তখন এইভাবে ওয়ান যোগ করে করবে, ঠিক আছে? তাহলে কত হলো আমাদের, যদি আমরা একটু যোগ করে দেখি যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত, এক সাইড, দেখেন এটা কিন্তু সাইড হয়েছে, সাইড, তার মানে কি ওয়ান, এটা সাইড হয়েছে কিনা যারা বোঝে না তাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে 2 পাওয়ার 0, ওইটা সেকেন্ড, 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, তার মানে কত, এটা দুইটা জিরো ছিল, এটা ওয়ান ছিল, তার মানে কি 2 পাওয়ার 2 মানে কত, 4। আর আমাদের একটা ছিল এরকম এরকম, এটা এরকম, তার মানে এখানে ওয়ান ছিল, তার মানে কি 2 পাওয়ার 0 করলে কত হয়, ওয়ান, আর এটা কত, 3। কারণ কি এটা 2 পাওয়ার 2 করলে হয় কত, সরি 2 পাওয়ার 1 করলে হয় কত, 2, এবং আই ছিল ওয়ান, তার মানে 3, মানে সরি 1 1 করলে হয়েছে 3, এবং 1 করলে হয় কত, 1, আর আমাদের অ্যান্সার ছিল কত, 4। তার মানে ঠিকই ছিল। ওকে, তার মানে কি ওই যে আমাদের যখন এক হাতে থাকতেছে তখন কি ক্যারি আমরা ওয়ান সেট করতেছি, আর যখন আমাদের হাতে কিছু থাকতেছে তখন ক্যারি আবার জিরো করে দিচ্ছে। অপারেন্ট কি, এটা আমরা কয়েকবার পড়ছি, অপারেন্ট হচ্ছে যখন কোনো ইনস্ট্রাকশন আমরা লিখি তখন ওই ইনস্ট্রাকশনের যে অংশ বলে যে কাদের উপর অপারেশন পারফর্ম করতে হবে তাদেরকে বলছে কি আমরা অপারেন্ট। লোড এ টি এ এক্স ডিএক্স, এটি একটু দ্রুত করা লাগবে আসলে, এক্স ডিএক্স। তো এখানে যোগ করছি কাদের উপরে, এদের উপরে, তার মানে কি এটা হচ্ছে কি অপারেন্ট, আর অপ কোড কি, মানে যেটা বলে দিচ্ছে যে কি অপারেশন করতে হবে। তারপর অ্যাসেম্বলার ডাইরেক্টিভ কি, অ্যাসেম্বলার ডাইরেক্টিভ বুঝতে হলে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আচ্ছা এখানে একবার লিখছিলাম এটাতে,
এইটা একটা প্রোগ্রাম, ঠিক আছে? এই প্রোগ্রাম অ্যাসেম্বলি ডাইরেক্টলি মানিকে প্রথমে বলি, সেটা হচ্ছে এইটা হচ্ছে মানে আমাদের যে অ্যাসেম্বলার কি করে, এই পুরো ইংলিশ লেখা কোডটাকে সে মেশিন কোড বা 0-1 কনভার্ট করে দেবে। সেটা হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? অ্যাসেম্বলার। এখন অ্যাসেম্বলার যখন 0-1 কনভার্ট করবে, যেই অংশগুলো সে ইগনোর করবে ওই অংশগুলোকে বলা হয় ডাইরেক্টিভ। মানে এই যে কাজটা করে মানে ডাইরেক্ট করে, মানে মানে এগুলো হচ্ছে নির্দেশনা দেয় যে এইগুলো মানে কি, এগুলো মানে কি। যেমন এগুলোকে একটা স্ট্যাক বোঝাচ্ছে, এখানে একটা কি ডাইরেক্টিভ, এগুলো ডেটা অংশ বোঝাচ্ছে, এগুলো কোডের অংশ বোঝাচ্ছে। তো এই যে ডট কোড, এইটা কিন্তু আপনার কোডে কি হবে না, এটা কিন্তু আপনার কোডে হচ্ছে মেশিন কোডে রূপান্তরিত হবে না। বাট যখন অ্যাসেম্বলার নিজে এটাকে মেশিন কোডে রূপান্তরিত করবে, তখন এগুলো দেখবে আস্তে আস্তে এইগুলো হচ্ছে কোডের অংশ, তার মানে আমাকে এইভাবে এইগুলোকে নির্দিষ্ট একটা সিস্টেমে এটাকে মেশিন কোডে রূপান্তর করতে হবে, এটাকে অন্য কোনো সিস্টেমে করতে হবে, এটাকে আরেকটা সিস্টেমে করতে হবে। তো মেনলি ডাইরেক্টিভ হচ্ছে ওইগুলো যেগুলো নির্দেশনা প্রদান করে বাট নিজে কিছু করে না। নিজে মানে নিজে হচ্ছে কোনো নিজে জাস্ট নির্দেশনাই প্রদান করতে পারে অ্যাসেম্বলারকে, যে ভাই এটা হচ্ছে কোনো আলাদা অংশ, এটার কাজ এই, ঠিক আছে? এটা জাস্ট এইটুকু, বাট এটা মেশিন করে রূপান্তরিত হবে না, মানে 0-1 কনভার্ট হবে না। বাট এইগুলো কি 0-1 কনভার্ট হতে পারে। ওকে, আচ্ছা, আবার ডিলিট করে দিছি। আচ্ছা ওকে, এখন আমরা পরেরটা দেখি, সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড বলতে আমি যদি এখানে লিখি এ ডি, মানে অ্যাড এক্স বিএক্স, মানে এক্স বিএক্স কি বারবার বলছে, এই দুটো কিন্তু রেজিস্টার, এই দুটোর মধ্যে কিছু না কিছু থাকতে পারে। তো আমরা বলতেছি যে অ্যাড্রেসিং মোড হচ্ছে যে পদ্ধতিতে সিপিইউ এই যে অপারেন্ড গুলো আছে এই অপারেন্ডের ঠিকানা নির্ধারিত করে, মানে কোন জায়গায় আছে এটা বাই করে ফেলে, ওইটাকে বলা অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? এখানে সহজভাবে লিখছে যে অ্যাড্রেসিং মোড নির্ধারণ করে যে অপারেন্ডের কোথায় আছে এবং কিভাবে তাকে অ্যাক্সেস করতে হবে। অ্যাসেম্বলারকে ওই যে বললাম, অ্যাসেম্বলার হচ্ছে একটা প্রোগ্রাম যে হচ্ছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে মেশিন করে রূপান্তরিত করে। ওয়ান পাস অ্যাসেম্বলার যে একবারেই অ্যাসেম্বলিকে অনুবাদ করতে পারে। ডিবাগার হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রাম যে ওই কোডের মধ্যে কি ভুলগুলো আছে ভুলগুলো বাইক করে দেবে। আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা একটু দিছিলাম, আমি আরেকবার দিই। কোড অনলাইন অনলাইন সি কম্পাইলার। যারা অ্যাকচুয়ালি প্রোগ্রামার হইতে চান বা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, তারা সি প্রোগ্রাম শিখলে আপনারা কম্পিউটার সায়েন্সের অনেক কিছু শিখতে পারবেন। সো আমি একটা কাজ করি, আমি এখান থেকে এটা করে ডিলিট করে দিই। মানে নর্মালি যদি করি তাহলে আউটপুট আসবে ট্রাই প্রোগ্রামাইজ প্রো, এরকম কিছু, ঠিক আছে? যদি লিখি আর কি। এখন আমি যদি এখান থেকে এই এসটি ডিলিট করে দিই তাহলে কি হয় দেখি। এই যে একটা ভুল দিয়েছে, তাই না? একটা ভুল এরর আছে। কিসের এরর আছে? এই এররটা যে বলতেছে তারে বলতেছে ডিবাগার। ডিবাগার কি বলেন, কি করতে পারে? ডিবাগার হচ্ছে আমাদের কোথায় ভুল আছে ওটা বলে দিতে পারে। ডিবাগার হচ্ছে এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে কোথায় ভুল আছে সেটা আমাকে বলে দিতে পারে। এও একটা কি প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কই গেল, জাম্প এবং কল, এই দুটা কি আরো সব মানে সহজে এখান থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন ভিজুয়াল করতে দেখি, কারণ ভিজুয়াল কোড ইজ প্রিফার্ড ফর আস। সো এক্সাম্পল ডট সিপিপি। এখন আমরা দেখবো সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। আসলে সি ল্যাঙ্গুয়েজ অনেকদিন করা হয় না, বাট আমি সি প্লাস প্লাস রেগুলার করি। সো আমি সি প্লাস প্লাস দিয়ে দেখাই। ওকে, সো সি প্লাস প্লাস আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কল এবং জাম্প। তো আমি একটা ফাংশন লিখে ফেলে, এখানে একটা ফাংশন আমি লিখছিলাম, এই ফাংশনটার কাজ হচ্ছে প্রাইম নাম্বার ডিরেক্ট করা। মানে কি, মানে হচ্ছে যে এই যে প্রাইম নাম্বার যেগুলো শুধুমাত্র ডিভিজর এক এবং ওই সংখ্যা, মানে যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে 7, 7কে ভাগ নিঃশেষে ভাগ করে ফেলা যায় কোনটা দিয়ে, 1 দিয়ে এবং 7 দিয়ে, আর কিছু করা যায় না। এইটার জন্য আমি ফাংশন লিখে রেখেছিলাম, এটা অনেক কাজে লাগবে আর কি। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা বলবো হচ্ছে জাম্প এবং কল কি, ঠিক আছে? দেখেন, এখন এটা যখন আসে তখন কিন্তু প্রোগ্রাম কি কিছু করতেছে না। তো এটার মধ্যে কিছু একটা নাম্বার দিলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইম কি প্রাইম না এটা বলে দেয়। তো আমরা একটা চেক করে দেখি যে তো মনে করেন আমি একটা কাজ করি, মেনটুকু জাস্ট দেখাও, বেশি ঝামেলা করাবো না। ইফ তো আমি দিলাম 7, যদি হয় তাহলে সি আউট করবো হচ্ছে ইয়েস, তাছাড়া করবো হচ্ছে সি আউট নো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে কল করা, মানে এর আগে কিছু কোনো একটা লিখছিলাম একটা ফাংশন, সেটা যদি আমি ব্যবহার করি মেন প্রোগ্রাম, এটা হচ্ছে মেন, এর মধ্যে যদি ব্যবহার করি বা ডাকি ওকে, দেখেন ওকে ডাকছে, কিন্তু ডাকার পর ও বলছে এর মধ্যে একটা সংখ্যা আমাকে দিতে হবে, তো আমি একটা সংখ্যা দিছি, এটাকে বলা হচ্ছে কল করা।
ঠিক আছে, মানে সাব রুটিন কল করা বা ফাংশনকে কল করা। আর জাম্প কি আমি এটা বলতেছি, দেখেন ইয়েস বলতেছে, আমি যদি এখানে 9 দিই, 9 কিন্তু সে কিন্তু কি প্রাইম নাম্বার না, তখন দিবে কি, তখন এই অংশটুকু রান হবে। পাইথনে যখন প্রিন্ট ছিল না, সি প্লাস প্লাসে হচ্ছে সি আউট। আচ্ছা, এখন এটা শিখলাম হচ্ছে কল, কল করা মানে হচ্ছে ফাংশনকে আমাদের ব্যবহার করা। যেমন স্ট্যাক ছিল না, স্ট্যাকে মনে করেন কোনো কিছু একটা আসছে, তো স্ট্যাকে কল করে আচ্ছা এটা একটু বোঝানো ডিফিকাল্ট হয়ে যাবে। মেন কথা যে ফাংশন ব্যবহার, ফাংশন লিখি, ফাংশন মানে কোনো একটা নির্দিষ্ট কাজ করবে, ওইটাকে যখন আমরা ব্যবহার করি তখন সেটাকে বলা হয় ফাংশন কল করা, ঠিক আছে। আর যদি আমরা দেখি হচ্ছে জাম্প, জাম্প কিছুই না, জাম্প হচ্ছে ফর লুপের ওইটাই। তো ফর ইন্টিজার ইজ ইকুয়ালস টু 0 এন আই প্লাস প্লাসের বদলে আই প্লাস ইকুয়ালস টু দিলাম, তার মানে আই দুইবার করে বাড়বে, ঠিক আছে। তো এই যে দুইবার করে বাড়বে এটাকে বলা হচ্ছে জাম্প করা। আছে এখানে এন না, এখানে আমরা 10 দিয়ে দিই, আউট আই, ওকে। তো দেখেন 2 করে বাড়তেছে, তার মানে কি, এই যে 2 করে বাড়তেছে এটা কি করতেছে, এটা হচ্ছে জাম্প করতেছে। তো আমরা যখন দেখেন, আমরা যখন সি প্লাস প্লাসে করি তখন, বা সি প্লাস প্লাস বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন এখানে এই মানটা বাড়ায় দিই। কিন্তু যখন আপনি আপনি অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজে করবেন তখন সেখানে লিখতে হয় জাম্প, জাম্পের ফলে আপনি কত বাড়াবেন, ঠিক আছে। ওকে, সো টাইম না অ্যাকচুয়ালি, এই জন্য দ্রুত বলা লাগতেছে। এই যে ডিবাগার কি করে, এই যে ত্রুটি মুটি বাই করে ফেলে, এই বললাম মাত্র। আর এখানে কয়েকটা জিনিস দেখে শেষ করে দেবো। এখানে হচ্ছে আপনার মানে মেমোরি আপনার অ্যাড্রেস যে করবেন, অ্যাড্রেসিং মুড কোন কোন ভাবে করা যায়। এক হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট কেমন, মনে করেন লিখলাম হচ্ছে অ্যাড এক্স 50058, যখন আপনি সরাসরি একটা অ্যাড্রেস দিবেন, সরাসরি আমি একটা অ্যাড্রেস লিখলাম, কত অ্যাড্রেস লিখলাম 005H, যখন সরাসরি একটা অ্যাড্রেস থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। যখন এখানে সরাসরি অ্যাড্রেস না থাকে, সরাসরি থাকবে হচ্ছে কত ভ্যারিয়েবল থাকবে, মানে এক্স বিএক্স দূরে থাকলো, তখন সেটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বা রেজিস্টার অ্যাড্রেসিং মোড। তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে বেস অ্যাড্রেসিং। বেস অ্যাড্রেসিং বুঝতে হলে আপনাকে দেখবেন যে এখানে লেখা আছে হচ্ছে আরে কই গেল, আমি এর আগে বলছিলাম না, আরে এটা কই গেল রে, আচ্ছা 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার ডায়াগ্রাম। এইখানে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে। এইখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আছে বিএক্স, বিএক্স মানে কি বেস। যখন এই বিএক্স এর মাধ্যমে আপনি হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে কই গেল রে, এত ট্যাব খুলে আছে আমি এগুলো ডিলিট করে দিই। যখন এই বিএক্স রেজিস্টারের মাধ্যমে আপনি যখন কোনো কিছুর অ্যাড্রেস বাই করবেন, মানে অ্যাড, একটা কাজ করি, এক্সাম্পল স্যার বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা এই তো আরেক ঝামেলা, এগুলো তো বোঝানো যাবে না এভাবে। এই যে এইটা খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি আমি, যদি এখানে বোঝা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, বাট দেখেন বিএক্স, খেয়াল করছেন এটা বিএক্স, বিএক্স। তো মেইনলি যে কাজটা হয় বিএক্স এর মাধ্যমে আপনি এই মেমোরিগুলোকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। সাথে কিছু জিনিসপত্র যোগ টোগ করে আপনি মেইনলি অ্যাক্সেস করা যায়। তো যখন এই প্রসেসে করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে আপনার বেস অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্সের ক্ষেত্রে আপনার দেখবেন ওইখানে লেখা আছে হচ্ছে এসআই, সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স, ঠিক আছে। এটা যদি আমরা দেখি এখানে আছে, এই দেখেন
এই যে সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন, এইগুলোর মাধ্যমে যখন আপনি সোর্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্সের মাধ্যমে যখন আপনি কাজ করবেন তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্সিং করা। এই ইন্ডেক্সিং এর মাধ্যমে যখন অ্যাক্সেস করবেন তখন সেটাকে বলা হয় কি আপনার ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, মানে সোর্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স ব্যবহার করে, বা এই দুইটার কি বলে এটারে সোর্স, রাইট, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স। তবে এইগুলোর মাধ্যমে যখন আপনি এই মেমোরি অ্যাক্সেস করবেন তখন সেটাকে বলা হয় কি আপনার ইন্ডেক্স অ্যাড্রেসিং। তো এগুলো আরো অনেকভাবে বলা যায়, বাট এখন আসলে টাইম নেই। সো এই দুইটা এবং যখন বি একসাথে করবেন তখন সেটাকে বলা হয় সোর্স এবং আপনার বেস অ্যাড্রেসিং মোড একসাথে, বা সোর্স, সোর্স তো না, এটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্সড, ইন্ডেক্সড ইন্ডেক্সড ইন্ডেক্স প্লাস বেস, বেস অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি, আর একটু দ্রুত বলার চেষ্টা করবো, এখানে মোটামুটি শেষ, বাট বোঝানোর চেষ্টা অবশ্যই করার ট্রাই করবো। আর কয়েকটা আছে, লেটস সি। আচ্ছা আপনারা একটু ফিডব্যাক দেন, ঠিক আছে? বুঝতেছেন কিনা, বাট ফিডব্যাক ভেরি ইম্পর্টেন্ট গাইস, ফিডব্যাক স্যার আসলে মোটিভেশন পাওয়া যায় না। ওকে, সো আমি এখন নেক্সট চ্যাপ্টারটা দেখবো, এটা 7 নাম্বার চ্যাপ্টার। ইন্টারফেসিং জিনিসটা কি? ইন্টারফেসিং হচ্ছে যখন দুইটা ডিভাইস বা সিস্টেম, দুইটা, একটা ডিভাইস এখানে আছে, ডিভাইস বা সিস্টেম, এখানে একটা ডিভাইস বা সিস্টেম, যখন এই দুইটা একসাথে কানেক্টেড হবে, যেমন আমার মোবাইল অথবা ফোন কানেকশন হবে লজিক্যালি অথবা ফিজিক্যালি। লজিক্যালি মানে কি? লজিক্যালি মানে হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে হইতে পারে, ওয়াইফাই এর মাধ্যমে হইতে পারে, হটস্পটের মাধ্যমে হইতে পারে, ব্লুটুথের মাধ্যমে হইতে পারে, আর ফিজিক্যালি হইতে পারে সরাসরি কেবলের মাধ্যমে। লজিক্যালি বা ফিজিক্যালি যখন কানেকশন করে নিজের মধ্যে আদান প্রদান করবে তখন এই প্রসেসকে বলা হয় কি ইন্টারফেসিং, ঠিক আছে? সংক্ষেপে শর্টকাটে বলে দিলাম। ডিমাল্টিপ্লেক্সিং কি? মাল্টিপ্লেক্সিং যখন করা হয় তখন অনেকগুলো ইনপুট একসাথে আসে, এই সবগুলোকে একসাথে পাঠানো হয়, মানে একটা প্যাকেটের মধ্যে পাঠানো হয়। তো সবগুলো তো একসাথে গেল, এর মধ্যে গেল। এখন ডিমাল্টিপ্লেক্সিং যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে সবগুলো আইছিল না একসাথে, মানে 5-6টা হয়তো বা এক লাইনের মধ্যে আইছিল, ও এইগুলারে আপনার আবার আগের অবস্থানে ফিরে দেবে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তার মানে কি ডিমাল্টিপ্লেক্সিং, দেখেন একমাত্র লাইনে থাকে একাধিক সিগন্যালকে আলাদা আলাদা লাইনে বিভক্ত করার প্রক্রিয়া হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। এইটা হচ্ছে মেনলি ডিমাল্টিপ্লেক্সিং, মানে মেনলি মাল্টিপ্লেক্সিং বুঝতে হবে। মাল্টিপ্লেক্সিং সময় অনেকগুলো যদি আসে সেগুলো একটার মধ্যে ঢুকায় দেয়, মনে হচ্ছে একটা আছে। ডিমাল্টিপ্লেক্সিং করার সময় সবগুলোকে আলাদা আলাদা করে দেয়, ঠিক আছে? অ্যাড্রেসের ক্ষমতা কত? এত, এটা হচ্ছে মেনলি 2 পাওয়ার কত, 20। এখন 1 এমবিএস কেমন হলো, সরি ধরো 1 এমবি কেমন হলো, এটা কিভাবে হলো? আমরা কিন্তু দেখাইছিলাম যে মোট অ্যাড্রেস বিট কয়টা আছে, 20টা কিন্তু আছে। কিভাবে আছে? এ ডি আছে মোট 15টা, সরি 16টা, এবং এ আছে 4টা, মোট 20টা। এখন আপনার সবগুলো যদি 2টা করে বিট ধরি, মানে 2 পাওয়ার যদি 20 ধরি, তাহলে কত আসে দেখেন তো? 1 এমবি মতো আসে। দেখি তো কত আসে, 2 পাওয়ার 20। ওকে, সো এত যদি আমরা বাইট নিই, তো is equals to 1 MB মেগাবাইট, ঠিক আছে? সো এটা মানে কি অ্যাকচুয়ালি 1 মেগাবাইট। এটা এগুলো কি ছিল? বিট ছিল, ওকে? ওকে, সো তারপর হচ্ছে আমরা ওই গেল এটা। আচ্ছা এখন এখানে হচ্ছে কয়টা ব্যাংক থাকে, ব্যাংক মানে কয়টা হচ্ছে জায়গা থাকে, অ্যাড্রেসে কয়টা জায়গা থাকে। আমরা কিন্তু বলছিলাম দুইটা জায়গা থাকে, একটা হচ্ছে A0 থেকে এ হচ্ছে আপনার 7, আর একটা A8 থেকে 15, এই হচ্ছে দুটা ভাগ থাকে, ঠিক আছে? তো এইটাকে একটা বলে বলা হয় ইভেন, আর একটা বলা হয় অড। এখন এখন যেটা হচ্ছে আপনার এই যে ছোটটা, এই ছোটটাকে বলা হয়েছে ইভেন। ইভেন, এই ইভেনের মধ্যে আপনার থাকে হচ্ছে জানেন, সেই অ্যাড্রেস গুলো লাস্টের দিকে ইভেন সংখ্যা থাকে না, যেমন 8 8, আচ্ছা এইচ মানে হচ্ছে হেক্সা, ঠিক আছে? এইচ মানে হচ্ছে হেক্সা, 8 6 2, এইগুলো থাকে এর মধ্যে, এই ইভেন্টটার মধ্যে, প্রথমটার মধ্যে। আর পরগুলো থাকে এটার মধ্যে, যখন আপনি দুইটা ইউজ করতেছেন তখন কিন্তু, ওকে? এইটা মিলি বলতেছিলাম, দেখেন এই যে জোড় এবং বিজোড় অ্যাড্রেস বলতে বোঝায় যে ইভেন অ্যাড্রেস, যে অ্যাড্রেসের জোড় সংখ্যা আর কি, জোড় সংখ্যক বিট 0 বিজোড়। আচ্ছা মেন বিষয়গুলো বলতেছি, এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, এই জন্য আর কি বেশি আমি এগুলো যাচ্ছি না। মেনলি এখান থেকে ডিমাল্টিপ্লেক্সিং, কয়টা অ্যাড্রেসিং, হ্যান ত্যান, এইগুলো আর কি। বাট রচনামূলক প্রশ্ন একটা আছে, সেটা আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে আপনার মানে মেনলি যেটা ফোকাস করার জন্য একটা একটু তাড়াতাড়ি করা, সেটা হচ্ছে রিড সাইকেল এবং রাইট সাইকেল। রিড সাইকেল, সাইকেল সিরিজ সাইকেল,
think we can use this one. আচ্ছা আচ্ছা এইখানে একটা বিষয় হচ্ছে কি এটা ক্লিয়ার না প্রথম বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের বইয়ের সাথে একটু অসামঞ্জস্যপূর্ণ আছে। সো 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 আমরা হচ্ছে আচ্ছা আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা আপাতত বইটা ওপেন করেন, ঠিক আছে? এইটা যখন দেখবেন তখন বইটা আপাতত ওপেন করেন। আমি অ্যাকচুয়ালি যে কাজটা করব, আমার সামনে বই আছে, সো আমি এখন যে কাজটা করব এই বইটা দেখায় দেখায় প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করি। হ্যাঁ, আই থিঙ্ক এটা বেস্ট হবে। আচ্ছা প্রথমে দেখেন লেখা আছে হচ্ছে ক্লক। আমি এর একদম প্রথমে বলছিলাম ক্লকের মাধ্যমে কম্পিউটার কোনটার পর কোনটা করবে, এটা 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 ডিসাইড করে। তো ক্লক হচ্ছে অনেকগুলো ক্লক থাকবে এরকম T1 T2 T3। তো প্রথমে হচ্ছে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আমরা শুরু করে দেবো। শুরু করার পর এইভাবে আমরা ক্লকগুলো আঁকাবো, ক্লকগুলো আঁকাবো। এখন প্রথম যদি দেখেন যে আমাদের আছে হচ্ছে BAC বাস হাই ইনেবল, তার মানে কি ওই বড়টা ইনেবল আছে কিনা। তো এখন যদি বড়টা ইনেবল থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে অ্যাড্রেস যেটা থাকবে অ্যাড্রেস আপনি 20টা পর্যন্ত ইউজ করতে পারেন। যদি এর মাথার উপরে এটা থাকে তার মানে কি আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। তো এখন মনে করেন আমরা অ্যাক্সেস করতেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটু মেমোরিটাকে লোড মোড দিলে একটু টাইম লাগলো, তারপর এখানে কাজ শুরু হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি আমরা অ্যাক্সেস করতে পারতেছি, অ্যাক্সেস করতেছি। আচ্ছা জাস্ট আ সেকেন্ড, ফোন দিল কিনা। আচ্ছা এটা মানে হচ্ছে কি যে আমি প্রথম এইটুকুর এই টাইমটুকু যে লাগছে সেটা হচ্ছে অ্যাড্রেস মানে আছে কিনা সে ডিফাইন করছে। তারপর আমরা যদি পেয়া থাকি বা এটা হাই লেভেল থাকে তখন যখন অ্যাড্রেসটা আসবে, কারণ এটার মধ্যে কি অ্যাড্রেস পাঠাবে না, এটা কি পাঠাবে, এটা হচ্ছে আপনার এডি। আমি একটা কাজ করি, এভাবে আসলে দেখানো যাবে না, এখান থেকে যেন একটা বাইর করি এটা অথবা বড় করি। আচ্ছা আমি একটা কাজ করি, ফোন থেকে আমি ছবি তুলে এখানে পাঠিয়ে দিই। আচ্ছা আমি ইমেজ পাঠিয়ে দিছি, সো এখন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে। জাস্ট ওকে, সো আমরা একটু ওয়েট করি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রচনামূলক এবং সংক্ষিপ্ত দুইটা একসাথে হয়ে যাবে। আচ্ছা আপনারা অ্যাকচুয়ালি বুঝতেছেন কিনা অবশ্যই এটা বলবেন, হ্যাঁ? ইটস ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট আ সেকেন্ড। এটা আসলে খুবই সহজ, বাট আপনারা কনসেপ্ট না বুঝতে পারলে সবই কঠিন, হ্যাঁ? দেখেন প্রথম বিষয়, এইটুকুর মধ্যে আমরা মেইনলি যে কাজটা করতেছি আমরা এটা 20 বিটের অ্যাড্রেস পর্যন্ত কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমার কাছে মোট কত বিট থাকে, 16 বিট থাকে এই পর্যন্ত। কিন্তু আমাদের তো ভাই আমাদের তো 20 বিট পর্যন্ত কাজ করা লাগতে পারে, তাই না? তো প্রথম বিষয় দেখেন, যখন আমরা 20 বিট নিয়ে কাজ করব তখন এই ক্ষেত্রে যদি আমরা যে এক্সট্রা বিট নিয়ে কাজ করব, এইটা এই পর্যন্ত হচ্ছে মেইনলি টাইমটা লাগতেছে যে আমরা অ্যাকচুয়ালি খুঁজে টুজে বাইট করা লাগতেছে। এইখানে সে অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি এবং অ্যাড্রেসটা পাওয়া শেষ, এখানে কাজ করা শেষ, অ্যাড্রেসের কাজ শেষ। তারপর আমরা স্ট্যাটাস আউট। স্ট্যাটাস আউট বলতে আমরা সিপিইউ অনেক ধরনের কাজ টাজ করে, বুঝলেন? তো এই কাজগুলো বিভিন্ন স্ট্যাটাস থাকে, যেমন আমরা পড়ছিলাম S0 S1 S2 S6 এরকম পড়ছিলাম না? তো এইগুলো স্ট্যাটাস বিভিন্ন ধরনের স্ট্যাটাস থাকে যে মেমোরি নিয়ে কাজ করছে কিনা, এখন সিপিইউ কি ঠিকঠাক আছে কিনা। এই স্ট্যাটাসগুলো মেইনলি ওর কাজ, মানে একটা জিনিস মেইনলি এই যে আপনার এই যে আছে BAC ও কিন্তু একটা কাজ করে না, অনেকগুলো কাজ করে, হ্যাঁ? তো মেমোরি যখন মনে করেন যে অ্যাড্রেস যখন পাঠাইলো এরপর আবার ডেটাও পাঠায় এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা ডেটা পাঠাইতে পারে বাট এটা না, অ্যাকচুয়ালি ডেটা পাঠাবে এর মধ্যে, হ্যাঁ? ডেটা এবং অ্যাড্রেস এর মধ্যে পাঠাবে। এর মধ্যে শুধুমাত্র কি অ্যাড্রেস পাঠাইতে পারে। তো যখন এর মধ্যে অ্যাড্রেস পাঠানো হয়ে গেল তারপরে ও ওই কাজ শেষ, তারপরে বাকি সময় যে কাজ করে সিপিইউর বিভিন্ন অবস্থা ও বলে দেয়। ওকে, কেমন অবস্থা বলে দেয়, বিভিন্ন ধরনের অবস্থা হতে পারে, ফ্ল্যাগ ট্যাগ হইতে পারে, সিপিইউ এখন কি কাজ করছে কি কাজ করতেছে না, সিপিইউ ফ্রি আছে কি ফ্রি না, এই ধরনের বিভিন্ন জিনিস বলে। এটা দেখেন, এটাতে কাজ করে এইটুকু অ্যাড্রেস দিবে, ঠিক আছে? অ্যাড্রেস যখন দেওয়া হয়ে যাবে তখন ও আপনার হচ্ছে ডেটা নিয়ে কাজ করতে পারে। অ্যাড্রেস নিয়ে কাজ করা শেষ, এখন এই অ্যাড্রেস নিয়ে আর কাজ করবেন তখন ও ডেটা নিয়ে কাজ করবে, কারণ কি এই অ্যাড্রেস এবং ডেটা দুইটা নিয়ে কাজ করতে পারে। ওকে,
অ্যাড্রেস ল্যাস ইনাবেল এ যে কাজটা করে বলে দেয় যে এখন অ্যাড্রেস আসছে নাকি ডেটা আসছে। দেখেন এই সময়টুকু অ্যাড্রেস ছিল, এই জন্য অ্যাড্রেস হাই। দেখেন এখানে অ্যাড্রেস ল্যাসে কি হাই দেওয়া আছে, কোনো বার চিহ্ন দেওয়া, তার মানে কি যখন অ্যাড্রেস যাবে তখন কি হাই হবে, যখন ডেটা যাবে তখন কি লো যাবে। দেখছেন ইনপুট মেমোরি এবং কি আইও। আমরা দেখেন আমরা যখন ইনপুট নিই তখন কই থেকে নিই, মেমোরি থেকে নিই না। তো যখন মেমোরি থেকে নিব তখন কি হাই থাকবে না, হাই। এই দেখেন এইটুকু কিন্তু আমরা মেমোরি থেকে ইনপুট নিচ্ছি, এই পর্যন্ত মেমোরি থেকে ইনপুট নিচ্ছি, তারপর কি এখানে আমরা অ্যাড্রেস মানে সবকিছু প্যাটা গেছি এবং সব কাজ আমাদের হয়ে গেছে। এখানে রিড, আমরা এখন রিড করব। রিড মানে কি, মানে রিড মানে হচ্ছে আমাদের বার আর কি, ঠিক আছে, মানে জিরো আর কি। দেখেন এই পর্যন্ত আমাদের অ্যাড্রেস ফ্যাড্রেস পাইছি সব, এইটুকু আমরা অ্যাড্রেস পাইছি। যখন আমরা হেরে চলে আসছে তখন কি আমরা ডেটা পেয়ে গেছি। দেখেন এই যে ডেটা, মানে আমরা রিড করতেছি আর কি। আমরা এইটুকু অ্যাড্রেস ছিল, অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম, অ্যাড্রেস পর আমরা রিড করতে পারবো না ডেটা, হ্যাঁ ডেটা রিড করতে পারবো। এই ডেটাও পাচ্ছি, ডেটার সাথে প্যারালালি কি আমরা রিডও করতে পারতেছি। আচ্ছা এখন আমরা ডেটা কোথায় পাইছি, ডেটা কি ট্রান্সমিট হচ্ছে নাকি রিসিভ হচ্ছে। যখন আমরা মেমোরি থেকে ডেটা আমরা নিব, রিড করব, তখন তখন যে কাজটা হয় এটা কিন্তু ট্রান্সমিট হয়, তাই না। এই যে এখান থেকে ডেটা কি ট্রান্সমিট হয়ে আমাদের কাছে পাঠাচ্ছে, তাই তো। সরি, রিসিভ হচ্ছে আর কি, আমি ট্রান্সমিট কেন বললাম, রিসিভ হচ্ছে। তার মানে কি ডেটা কিন্তু আমরা যখন মেমোরি থেকে আমাদের কাছে রিসিভ করতেছে বলে তো রিড করতে পারতেছি। তার মানে কি এই অংশটুকু কি মানে এক্সটার্নাল বিভিন্ন কাজ থাকে না, বা একটু টাইম লাগে ওইটুকু, তারপর থেকে ডেটা রিসিভ করা আমরা শুরু করেছি, ডেটা আমরা দিচ্ছি আর কি। হ্যাঁ ডেটা আমরা পাইছি কখন, ডেটা পাইছি কিন্তু এই পজিশন থেকে, অ্যাড্রেস হওয়ার পর থেকে। এই জন্য কি এখানে দেখেন মাইনাস বা জিরো আর কি। তো এই ছিল আমাদের রিড সাইকেল। আচ্ছা আমরা যদি রাইট সাইকেল একটু দেখি, রাইট সাইকেল পুরোই সেম। এইটা আমি আরো ভালো করে বলছিলাম, একটা ভিডিও আছে দেখবেন বড়, মোটামুটি 15 মিনিটের মতো। এইটা সেম, এইটা সেম, এইটা সেম, এইটা সেম, জাস্ট এই তিনটা হচ্ছে ডিফারেন্স। দেখেন এখানে কি আমরা তো আপনার মেমোরি থেকে নিচ্ছিলাম, এখন হয়তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে রাইট করতে পারি, তাই না। এখন মেমোরিতে আমরা লিখবো, অথবা আমরা ইনপুট আউটপুট থেকে সেটা পাবো, তার উপর ডিপেন্ড করে লিখতে পারি। তো সেই ক্ষেত্রে এটা ডিফারেন্ট, এটা উল্টা, এটা উল্টা। দেখেন এটা কি, এটা কি আইও, আইও মানে হচ্ছে আপনার ইনপুট আউটপুট। তার মানে কি আমরা ইনপুট দিচ্ছি, হয়তো বা ইনপুট দিচ্ছে না, কারণ এখানে মনে করেন 10 লেখা আছে, তো আমরা চেঞ্জ করতেছি, এটা রাইট করতেছি। রাইট মানে কি লেখা, মানে এই 10 চেঞ্জ করে তো 20 লিখবো আমরা। তখন কি আমাদের কি এটা কি ইনপুট আউটপুট হবে না, ইনপুট দিব না আমরা এখানে। তো এই জন্য কি এখানে দেখেন উপরে দেওয়া আছে, দেখছেন কেন এটা এখান থেকে শুরু হলো। কারণ প্রথম যে অংশটুকু থাকবে আমরা অ্যাড্রেস ফ্যাড্রেস খুঁজে খুঁজে বাই করতে হয়তো করতে পারি, তারপরে তো আমরা মেন কাজ শুরু করে দেবো। অ্যাড্রেস পাওয়ার পরে মেন কাজ শুরু করে দেবো না, মেনলি এখান থেকে মনে করেন কাজ শুরু করে দিচ্ছি আমরা। রাইট করবো, রাইট করা মানে কি, রাইট কখন করতে পারবো, যখন আমরা অ্যাড্রেস সব কিছু কাজ শেষ হয়ে যাবে। এই পজিশন পর থেকে, এই পজিশনের পর থেকে আমরা রাইট করতে পারবো। মানে অ্যাড্রেস তো পাবো, অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, অ্যাড্রেস যখন পেয়ে যাবো তখন তো রাইট করতে পারবো, তাহলে রাইট করতে পারবো না। এই জন্য কি এই পজিশন পর্যন্ত হাই ছিল, তারপরে লো হয়ে গেছে, এটা কি লোতে অ্যাক্টিভ। এখন কিন্তু আমরা ডেটা কি করবো, কি করবো, ডেটা ডেটা পাঠাবো না, আমরা ট্রান্সমিট করবো। দেখেন এখান থেকে ডেটা কি ট্রান্সমিট করা শুরু করে দিয়েছি। মানে আমরা তো ডেটা কি রাইট করতেছি, আমরা ডেটা কিন্তু প্রথমে আমাদের কাছে আছে, ওই ডেটার উপর কিন্তু রাইট করতেছি। তার মানে কি রাইট করা শুরু হয়েছে এই পর্যন্ত, কিন্তু ডাটা যে অ্যাড্রেস থেকে নিব আমরা, যেখান থেকে নিব হ্যান ত্যান আছে না, সেই প্রসেসগুলো তো আছে, কিন্তু আমাদের কাছে ডেটা অলরেডি আছে। মেন বিষয় যদি বলি, দেখেন এই তিনটার মধ্যে একটু ডিফারেন্স, তাছাড়া সবগুলো কিন্তু সেম টু সেম। প্রথম বিষয় হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছি সেটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আমরা যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমাদের এখন এটা রাইট করবো, এই জন্য কি ইনপুট আমরা নিতে পারি, অর্থাৎ ইনপুট নিতে পারি, সেক্ষেত্রে ইনপুটটা আমাদের কি হাই থাকবে। আমাদের এটা রাইট করবো, তার মানে কি এটা কখন রাইট করতে পারবো, যখন আমরা আমাদের এই ক্ষেত্রে একটা বিষয় থাকতে পারে যে মানে ডেটা আমাদের কাছে হয়তো থাকতে পারে, আগে থেকে আছে ডেটা, অথবা আমরা ইনপুট থেকে নিব, এই টাইপের অনেক জিনিসপত্র থাকতে পারে। তো যখন আমরা মনে করেন যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে কাজ করতেছি, যে 100 নাম্বার অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করতেছি, ফার্স্টে 100 নাম্বার অ্যাড্রেস আমরা যাওয়া লাগবে না। মানে এক্ষেত্রে সিচুয়েশনটা কয়েকটা হইতে পারে, যে 100 নাম্বার অ্যাড্রেসে গিয়ে আমাদের লিখতে হবে। তো ফার্স্ট অফ অল 100 নাম্বার অ্যাড্রেস আমরা বাই করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা 100 নাম্বার অ্যাড্রেস বাই করলাম, তারপর আমরা লিখলাম, কারণ অ্যাড্রেসটা বাই তো করতে হবে, তাই না। এখন এইটার একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি যে ডেটা ডেটা কি ট্রান্সমিট করবে নাকি রিসিভ করবে। এখন ডেটা ট্রান্সমিট হবে নাকি রিসিভ হবে, আমরা কিন্তু ডেটা কি করব, আমরা কিন্তু ডেটা এখন কি করবো, এখন ডেটা কিন্তু পাঠাবো, ট্রান্সমিট করবো। তার মানে কি আমরা যেহেতু এটা রাইট সাইকেল, মানে শুরু থেকে কি যখন হচ্ছে আমরা ডেটা আমাদের কাছে হয়তো কিছু একটা আছে, কিছু একটা আছে যে 1000 আছে, এই 1000 টাকে আমরা হচ্ছে এই অ্যাড্রেসে পাঠাবো। তো আমাদের কাছে ডেটা কিন্তু শুরু থেকে আছে যে 1000 আমরা এই অ্যাড্রেসে পাঠাবো, কিন্তু অ্যাড্রেসে পাঠাবো, তো পাঠানোর আগে আমাদের ওই অ্যাড্রেসে যত লাগবে, রাইট করার জন্য অ্যাড্রেসে যত লাগবে, তো এই জন্য আমাদের টাইম নিচ্ছে ছিল। এই ছিল মেন বিষয় আর কি। এটা আরো বিস্তারিত বলা যেত, বাট এখন আসলে টাইম নাই, খুবই টাইম নাই আসলে। আহ, আমি আর দুইটা অ্যাড্রেস আছে, দুইটা চ্যাপ্টার আছে, দ্রুত শেষ করার চেষ্টা করব। আচ্ছা এর পরের চ্যাপ্টার যদি যান, সেখানে তেমন কিছুই নাই। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে পিপিআই কি, পি
পিপিআই এটা হচ্ছে পেরিফেরাল প্রোগ্রামেবল ইন্টারফেস। এটা যে কাজটা করে যে মনে করেন যে আমরা যখন আমাদের ফোনের সাথে আচ্ছা আমরা যে কথা এই কথা আমরা যত কথা বলতেছি এটা কিন্তু মেইনলি 8086 এর পার্সপেক্টিভে বলতেছি, ঠিক আছে? তো যখন আপনি আমাদের সিপিইউ যখন মানে সিপিইউ তে না মনে করেন আমাদের কম্পিউটার ওইটা আমাদের মাইক্রো কন্ট্রোলার যখন আমাদের ফোনের সাথে কানেক্ট করবে অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবে অন্য কোনো এক্সটার্নাল ডিভাইসের সাথে তখন ওর নিজে কিছু করতে পারে না, মানে সিপিইউ সব কাজ করতে পারে না, সিপিইউ একজনের হেল্প লাগে। ওই হেল্প পার্টটাকে পেরিফেরাল প্রোগ্রামিং ইন্টারফেস। তো ওই মেনলি আমাদের এই যে যোগাযোগটা করতেছে অন্য একটা ডিভাইসের সাথে ওই যোগাযোগে হেল্প করতেছে, ঠিক আছে? অন্যকে হেল্প করতে পারে না। তো এটা আসলে মেন জিনিস। তারপর হচ্ছে ডিএমএ কে আমরা করছি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এখানে মেনলি এই দুইটাই ছিল। আচ্ছা আমরা তারপরে নেক্সট চ্যাপ্টার একটু দেখবো। আচ্ছা আমাদের পরের চ্যাপ্টার যদি দেখি এটা হচ্ছে কয় নাম্বার চ্যাপ্টার? এটা হচ্ছে আমাদের 9 নাম্বার চ্যাপ্টার, ইন্টারাপ্ট। এই চ্যাপ্টারটা খুবই সহজ। এই চ্যাপ্টারে প্রথমে দেখা আছে দেখেন মানে দেখবেন লেখা আছে ইন্টারাপ্ট। আমার আসলে গলা শুকায় গেছে, কথা দ্রুত বেরোচ্ছে। ইন্টারাপ্ট ইন্টারাপ্ট হচ্ছে কি যে যখন সিপি একটা কাজ করতেছে ওই কাজে থাকা অবস্থায় অন্য কোনো একটা কাজ আসতেছে এবং ওই কাজ হয়তো প্রায়োরিটি বেশি থাকতেছে, তখন সিপিইউ নিজের যে কাজটা এখন করতেছিল এখন মানে নাও যে কাজটা চলতেছিল ওইটাকে কাটিয়ে দিয়ে যে কাজটা মানে নতুন দেওয়া হলো ওই কাজটা হয়তো বেশি প্রায়োরিটি থাকতে পারে বা ওই কাজটা গুরুত্বপূর্ণ হতে পারে, তখন ওই কাজটা শেষ করে এই কাজটা শেষ তখন আবার এই যে কাজটা আগে করতেছিল ওই কাজ করে। তো এই যে প্রক্রিয়াটাকে বলা হয় ইন্টারাপ্ট, ঠিক আছে? এখন সফটওয়্যার ইন্টারাপ্ট কি? সফটওয়্যার ইন্টারাপ্ট বলতে বোঝায় যে আমরা যে এখন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আছি, মানে আমাদের ওএস তো নিজে একটা সফটওয়্যার, তাই না? মানে অপারেটিং সিস্টেম। তো যখন সফটওয়্যার ভিতরে বা আমাদের এই অ্যাপ্লিকেশনের ভেতর থেকে যখন কোনো ইন্টারাপ্ট করবো তখন সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট, ঠিক আছে? এবং যখন আমরা আমাদের সিপিইউ বা আমাদের মাইক্রো কন্ট্রোলার থেকে যখন দেখবেন বিভিন্ন বাটন থাকে, যেমন রিসেট বাটন থাকে, রিসেট আমরা পড়ছিলাম রিসেট, এই রিসেটের বাটনে ক্লিক করলে এই পুরো প্রসেসটা রিসেট হয় বা সিপিইউ নিজে রিসেট হয়ে যায়। সিপিইউর মধ্যে কিছু অনেক সময় কিছুই থাকে না। তো এইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার রিসেট। আচ্ছা তারপর আছে দেখবেন প্রিডিফাইন্ড রিসেট, প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট, সরি প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট। এই যে কাজটা করে যে আমাদের ভেক্টরে আমাদের সিপের মধ্যে আগে থেকে কিছু ইন্টারাপ্ট লেখা আছে, যেমন হচ্ছে প্রিডিফাইন্ড অনেক কিছু ইন্টারাপ্ট, যেমন ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট। এই যে কাজটা করে যে জিরো দিয়ে যদি কোনো কিছু ডিভাইড করতে চায় তখন সেই ক্যালকুলেশন না করে ওই ইন্টারাপ্ট করে বলে যায় না এটা করা পসিবল না। তো এটা আপনারা নিজেরা কম্পিউটার করে দেখতে পারেন, আমি একটু দেখাই। সি আউট জিরো ডিভাইডেড বাই 2। আচ্ছা সরি আমরা জিরো দিয়ে ডিভাইড করবো, আমরা কোনো কিছু ডিভাইডেড বাই জিরো করতে হবে। ওকে কিছুই আসে নাই। এরও তো দেখতে পারলেন না, আমি এবার এরোটা দেখাই। এরো দেখানোর জন্য আমার অনলাইন কম্পাইলার যাইতে হবে, অনলাইন কম্পাইলার। কি লিখছে দেখেন তো এখানে, ডিভিজিবল বাই জিরো। এই কাজটাই করা যাবে? করা যাবে না, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে তুমি ভাই এই কাজটা তুমি করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে ভেক্টর, ইন্টারাপ্ট ভেক্টর। ইন্টারাপ্ট ভেক্টরকে আমি বললাম যে মনে করেন যে আমি একটা কাজ করতেছি, যে যোগ করতেছি, যে এখানে একটা যোগ হচ্ছে, মানে প্রথম 1000টা নাম্বারে যোগ হচ্ছে, 1 থেকে 1000 নাম্বারে যোগ হচ্ছে এবং প্রত্যেকবার যোগ করে ফলাফল এখানে সামের মধ্যে রাখতেছে। এখন মেন খেলাটা হচ্ছে যে এই কাজটা করা তো এই তো কয়েক সেকেন্ডের মধ্যে, মানে সেকেন্ডও লাগবে না, কারণ 1 সেকেন্ডে 1 করে অপারেশন করতে পারে। তার মানে আপনি 1 থেকে যদি 1 কোটি পর্যন্ত বলেন যে যোগ করো, ওই 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। এখন আমরা চিন্তা করছি 8086 যে খুবই অতটা ফাস্ট না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই একটা কাজ করতেছি, এই কাজ করার ভিতরে আমি আরেকটা কাজ দিলাম, মনে করেন যে কিবোর্ড থেকে সেটা লিখলাম, তো ওই জিনিসটাও নিজের মধ্যে রাখবে, ওই জিনিসটা নিয়েও কাজ করবে। এখন কি করে কাজ করবে? ও যে কাজটা করবে যে এখন কোন কাজটা আমি করতেছিলাম, এই কাজটা করতেছিলাম, আচ্ছা ঠিক আছে, তো আমাকে কোন কাজটা করার জন্য বলা হলো? আমি হচ্ছে এই কিবোর্ড থেকে আমি একটা নাম লিখছি, আমার নাম লিখলাম শাওন, তো এই নামটাকে হচ্ছে লিখতে হবে তোমার এখন, তারপর তুমি এই কাজটা করবে। তো ও তখন যে কাজটা করবে এই জিনিসটাকে একটা ভেক্টরের মধ্যে রাখবে, এটাকে বলা হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর।
ও যে কাজটা করবে এই কাজটা করে আবার এই কাজটা করবে, কিন্তু এই যে কাজটা আছে এই কাজটা আমি পরে দিলাম ইন্টারাপ্ট হিসেবে আসলো, ওই কাজটা রাখা হয় কার মধ্যে, যার মধ্যে রাখা হয় তাকে বলা হয় ইন্টারাপ্ট ভেক্টর। বুঝতে পারছেন? এটা যদি ফর্মাল সংজ্ঞা বলি, ফর্মাল সংজ্ঞা হচ্ছে যে যখন কোনো মনে করেন ইন্টারাপ্ট সংঘটিত হয় তখন ওই ইন্টারাপ্টের জন্য যে সার্ভিস মানে এটাকে বলা হয় ফাংশন বা সার্ভিসও বলতে পারেন, যে যে সার্ভিস রুটিন চালাতে হয় তার হচ্ছে সেই ঠিকানা। আচ্ছা বলি, এখন মনে করেন যে যখন কোনো ইন্টারাপ্ট সংঘটিত হয় তখন তো একটা ফাংশন হিসেবে রান হয় যে এই কাজটা আমাদের করতে হবে, বা ফাংশন বা সার্ভিস রুটিন, মনে করেন এই কাজটা আমাদের করা লাগবে। এখন এই কাজটা যেখানে থাকে সেখানে সেটাকে বলা হয়েছে ইন্টারাপ্ট ভেক্টর। আমি সহজভাবে বললাম, বেশি টেকনিক্যালি যাচ্ছে না, আপনার বইটা বলে আর বলে বুঝতে পারবেন। আচ্ছা এখানে আরো কিছু ভেক্টর, আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এগুলো যদি আমি বলছিলাম সফটওয়্যার ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, তারপর নন ম্যাক্সিবল, এটা এর আগে বলছি। নন ম্যাক্সিবল ইন্টারাপ্ট হলে সেটাকে কখনোই কি করা যায় না, নন ম্যাক্সিবল ইন্টারাপ্ট কখনোই কি ব্রেক করা যায় না, অবশ্যই হইতেই হবে। যেমন আপনার যখন ওএস হচ্ছে, মানে ওএস মানে অপারেটিং সিস্টেম আপডেট নিচ্ছে, কিংবা হচ্ছে যখন মনে করেন যে মানে অপারেটিং সিস্টেম আপনি দিচ্ছেন অথবা পিসি বন্ধ হয়ে গেল, তখন এগুলো একটা ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টের মাধ্যমে আপনার পিসিতে যাই করেন সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই, তারপরে চ্যাপ্টারটা আছে, এটা দিয়ে শেষ করে দেবো আমরা। এখন আছে মাল্টিটাস্কিং। জিনিসটা কি মাল্টিটাস্কিং? হচ্ছে দেখেন একসাথে অনেকগুলো কাজ করে, যখন সিপিইউ গুলো মনে করেন একসাথে অনেকগুলো কাজ করতে পারে, মানে একই ক্লকে, একই ক্লক কেন বলতেছি, মানে ক্লক মানে কি স্টেজ, বা এক এক মনে করেন এই একটা ক্লক মানে এই একটা সেকেন্ড বা একটা নির্দিষ্ট সময় ধরতে পারে, যখন এই একটা নির্দিষ্ট সময় অনেক কাজ করতে পারে তখন সেটাকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং। ঠিক আছে? মানে এই ক্ষেত্রে মাল্টিটাস্কিং কিভাবে হয়, এই একটা সিপিইউর মধ্যে অনেকগুলো ইউনিট থাকে, এটাকে বলা হয় কোর। ঠিক আছে? কোর। এই কোডটা মনে করেন যদি 4 হয় তবে কোয়াড বলে, 2 হলে আপনার ডুয়েল কোর, এরকম কোর বলে। তো তখন একটা সিপি কয়টা কাজ করতে পারে, 4টা করতে পারে। এখন এরকম সিপি কিন্তু আমাদের ওইখানে অনেকগুলো ইউজ করতে মানে ওই যে বলে না কো প্রসেসর হ্যান ত্যান, এগুলো কিন্তু জিনিসপত্র কিন্তু আমরা ইউজ করে থাকি, এই জন্য আমাদের কি অনেক ফাস্ট কাজ করে। আচ্ছা এখন আমরা বলবো রিয়েল মুডটা কি, রিয়েল মুড এবং প্রোটেক্টেড মুড। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যখন আমরা পিসিটা রান করি, এই রান করার সময় আমাদের যে ওএস বা অপারেটিং সিস্টেমটা আছে এই যে লোডটা নেয়, এই লোডটুকু নেওয়ার সময়টাকে বলা হয় রিয়েল মুড। রিয়েল মুড। এবং এরপর যত সময় থাকে সবকে বলা হয় প্রোটেক্টেড মোড। কেন? রিয়েল মোডে কোনো প্রোটেকশন থাকে না। রিয়েল মোডের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের ওএস এর মধ্যে যত ফাইল টাইল যা আছে সবকিছু লোড করে আমাদের পিসিতে দেওয়া যেন পিসি কাজ করতে পারে। যখনই লোড করা শেষ তখন চলে আসে আমাদের প্রোটেক্টেড মোড। প্রোটেক্টেড মোড কেন দরকার? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের ফাইল আছে, মনে করেন যে আমাদের ফাইল আছে। আমি একটা ভিডিও রাখছি, ভিডিও। এই আমি রেকর্ড করছি ভিডিওটা। এই ভিডিওটা মনে করেন এই ভিডিওর অ্যাড্রেস হচ্ছে 1000 1001 বা 1000 এ। আবার মনে করেন যে আমি আরেকটা ভিডিও রেকর্ড করছিলাম, যেটা ভিডিও হচ্ছে তোমার ভিডিও 2, সেটা হচ্ছে 1010 বি। এখন যদি প্রোটেক্টেড মোড না থাকে তাহলে যে কাজটা হবে, এরা এদের মধ্যে এই যে অ্যাড্রেসের গোলমাল করে ফেলে, নিজেরা নিজেদের মানে একজন আরেকজনের অ্যাড্রেসের মধ্যে ঢুকে যাবে কোন একটা প্রোগ্রাম করতে গেলে, দেখা গেলো এই অ্যাড্রেস অলরেডি ডেটা আছে, এই অ্যাড্রেস রিপ্লেস করে নতুন একটা অ্যাড্রেসে নতুন ডেটা মেরে দিল, তখন কি সব গোলমাল পাকায় যাবে। তো এই জন্য প্রোটেক্টেড মোড ইউজ করা হয় যেন কেউ কারোর অ্যাড্রেস ইউজ করতে না পারে। রিয়েল মোড শুধুমাত্র তখন, রিয়েল মোড শুধুমাত্র যে কাজটা করে শুধুমাত্র ডেটাগুলো ফাইলগুলো আমাদের কাছে নিয়ে এসে দেয় অপারেটিং সিস্টেমে, যখন আমরা পিসিটা রান করি বা পিসিটা অফ অন করি। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিআইএসটি। বিএসটি এটার মানে হচ্ছে যে বিল্ড ইন সেলফ টেস্ট। এটা যে কাজটা করে, ও ও নিজেই সিপিইউ মানে আমাদের হার্ডওয়্যারের যত অংশ আছে, ঠিক আছে, এ নিজেই সবকিছু চেক করে দেয় সবকিছু ঠিক আছে কিনা। মানে ওর কাজ হচ্ছে নিজের কাজ নিজেই করা, মানে অন্য কারো লাগবে না টেস্ট করার জন্য। আমরা এটাকে পড়ছিলাম না, টেস্ট আমি একটা জিনিস পড়ছিলাম, টেস্ট। মেন বিষয় হচ্ছে আমাদের হার্ডওয়্যারে যত জিনিসপত্র আছে, ঠিক আছে, হার্ডওয়্যারের যত জিনিস আছে সিপিইউতে, আমাদের কম্পিউটার যত কিছু আছে, আমাদের কম্পিউটারের মেন হার্ডওয়্যারে যা যা আছে সেই পার্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখার জন্য আমাদের এই বিআইএসটি ইউজ করা হয়। ঠিক আছে? তারপর একটা জিনিস সাথে দেখবেন হচ্ছে ডুয়েল কোর। ডুয়েল কোর, আচ্ছা আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডুয়েল ডুয়েল কোর এবং ফোর ফোর কোয়াড। তো ওইটাই কোয়াড অ্যাকচুয়ালি, দেখি তো আরেকবার, কোয়াড এটা আই থিঙ্ক কোয়াড। জাস্ট আ মিনিট, আমি দেখে নিই এটা চলি লেখা আছে তো। রাইট, কোয়াড কোর। ওকে, সো কোয়াড কোর মানে হচ্ছে 4টা কোর, মানে একটা সিপিইউ এর মধ্যে, সিপিইউ এর মধ্যে 4টা ইউনিট আছে, 4টা ইউনিট, এই ইউনিটগুলো মেনলি কাজ করে। ঠিক আছে? আর যখন বলবো ডুয়েল কোর,
তখন সিপিইউ এর মধ্যে 2টা কি আছে ইউনিট আছে, ঠিক আছে? এই হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা এখন আরেকটা কি আছে সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আছে, ওটা জিনিস আমরা শেষ করে দেবো। এইটা হচ্ছে আমাদের পেন্টিয়াম যে প্রসেসর আছে এবং হচ্ছে আমাদের যে 8086 প্রসেসর আছে তাদের মধ্যে ডিফারেন্সটা কি। পেন্টিয়াম হচ্ছে খুবই শক্তিশালী প্রসেসর এবং মাল্টিটাস্কিং করা যায়, একসাথে অনেক কাজ করা যায়, ঠিক আছে? তো ওর হচ্ছে 64 বিট অ্যাড্রেস, বাট আমাদের 8086 কি পড়ছি 20 বিট পর্যন্ত অ্যাড্রেস হইতে পারে, তাই তো? এবং আমাদের অ্যাড্রেস কয়টা থাকে, সরি অ্যাড্রেস থাকে 20 বিট আর ডেটা থাকে কত বিট, 16 বিট, তাই তো? আর আমাদের হচ্ছে এই পেন্টিয়ামে থাকে হচ্ছে আপনার 32 বিট, 32 বিট পর্যন্ত আর কি থাকতে পারে। আহ, ও আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে যে 16 বিট থাকে আমাদের ডেটা, কোথায় মাইক্রো প্রসেসর আমাদের হচ্ছে কি বলে এটার নাম 8086 এ 8086, আর এদিকে থাকে হচ্ছে 32, ঠিক আছে? আর আমাদের অ্যাড্রেস থাকে 20, এর থেকে কত 64। আচ্ছা এটার মধ্যে আপনার ক্যাশ মেমরি থাকে, ঠিক আছে? ক্যাশ মেমরি থাকে এবং ক্যাশ মেমরির সাইজটা একটু বেশি থাকে, এর মধ্যে ক্যাশ মেমরির সাইজ কি কম থাকে। তারপর হচ্ছে আপনার এইগুলো হচ্ছে সুপার স্কেল। সুপার স্কেল মানে কি, সুপার স্কেল মানে হচ্ছে আপনার এটা একসাথে অনেক কাজ করতে পারে এবং এটার কি বলা যায়, এটার হচ্ছে আপনার, আচ্ছা এইটার এখন বললে হয়তো বোঝা ডিফিকাল্ট হতে পারে, ডিফিকাল্ট হতে পারে। আচ্ছা আমি যদি একটা ভিডিও করি এটার রিলেটেড তাইলে হচ্ছে হয়তো বলবো। আহ, তো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, এইটার হচ্ছে আপনার ক্লক থাকে, সিএলকে ক্লক থাকে, বিল্ডিং ক্লক, বাট এটা বিল্ডিং ক্লক থাকে না। সো আরো অনেক বিষয়গুলো আছে, যদি আমি এটার একটা ভিডিও করি তাহলে আমি দেখাবো না। সো এই ছিল মেনলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, আশা করি অনেকগুলো বুঝতে পারছেন এবং মেন বিষয়গুলো বলার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিন এবং কমেন্ট করে দিন যে কেমন হয়েছে বা আপনারা বুঝতে পারছেন কিনা। সো যদিও লাস্টের দিকে একটু জোরে জোরে বলা হয়েছে এবং খুবই দ্রুত শেষ করার চেষ্টা করছি, বাট মেন কনসেপ্ট ছিল প্রথম কয়েকটার দিকে, ওইগুলো খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এবং এই রিলেটেড আরও ভিডিও আপনি আমার ভিডিও এখানে পাবেন, আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন। আমি একটু দেখা দিই লাস্টে, আপনি তো জাস্ট, আচ্ছা আমি যদি আমার চ্যানেল যদি ভুলে যান তাহলে যে কাজটা করতে পারেন, গুগল এসে লিখবেন পাইথন লাভার, পাইথন লাভার, গুগল আমার নাম লিখলেও চলে আসবে। এইভাবে লিখতে পারেন পাইথন লাভার, অথবা হচ্ছে আমার নাম লিখতে পারেন মাহমুদুল হক শাওন, অথবা শুধু শাওন লিখলেও চলে আসবে। দেখবেন এখানে ফেসবুক আইডি মাইডি আপনার সব কিছু, ফেসবুক ফেসবুক টুইটার আপনার হচ্ছে ক্যাগল ম্যাগল সব, মানে এ টু জেড যা কিছু আমার আছে সব কিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সো ইউটিউবে চলে আসলাম, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমরা একটু একটু ক্লোজ আর কি 500, সো আশা করি খুবই দ্রুত হয়ে যাবে। সো একটা জিনিস হচ্ছে আপনারা প্লে লিস্টে চলে আসবেন, প্লে লিস্টে আসার পরে এখানে দেখবেন হচ্ছে আছে এই যে এটা মাইক্রো প্রসেসর এবং আর্কিটেকচার, এখানে দেখবেন এই রিলেটেড অনেক ভিডিও আছে, এর আগের সেমিস্টারে মানে এর আগের বার করছিলাম, তো এগুলো দেখতে পারেন। আরো অনেকগুলো জিনিস আছে। সো আপনার যারা জুনিয়র আছে তাদেরকে এটা কি করতে পারেন, মানে চ্যানেলটা সার্চ করতে পারেন। কথা এখন আসলে আমার বেরোচ্ছে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, আর কথা বলা যাচ্ছে না। সো ইনশাল্লাহ একটু পরেই কি বলে এটারে ডেটাবেসের সাজেশন আসবে ইনশাল্লাহ।